আমরা ওইটাতে কি করতে পারি, ওই সেম সাইটেও আমরা আরবি টেস্ট করতে পারি। আরবি টেস্ট করে আমাদের ওই রেভিনিউটা মানে ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমরা যে এই যে লো কস্টের ট্রাফিকের জন্য যেটা ইনভেস্ট করতেছি ওইটা আমরা 1x থেকে 10x পর্যন্ত আমরা ROI নিয়ে যেতে পারি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, বাই ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট, আপনাকে কন্টেন্টে ফোকাস দিতে হবে। আপনি যদি এসইও ইন্ডাস্ট্রি বা ডিজিটাল মার্কেটিং এর লাইনে থেকে থাকেন তাহলে মানে কন্টেন্ট ইজ কিং। বর্তমানে হচ্ছে কন্টেন্ট, সেটা হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা হতে পারে গুগলের র্যাঙ্কিং এ, মানে আপনি যেখানেই বলেন বা এআই এর ওভারভিউতে বলেন বা চ্যাট জিপিটি বা এলএলএম মডেলের সব সিস্টেমে আপনি যেখানেই যান, কন্টেন্ট ইজ এ কিং। তো আমরা কি বলছি, প্রথমে যেটাতে ফোকাস করছি, ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট, মানে আপনার ক্রিয়েট করতে হবে হাই কোয়ালিটি কন্টেন্ট এন্ড টার্গেটিং দ্য রাইট অডিয়েন্স, এবং আপনার টার্গেট করতে হবে রাইট অডিয়েন্সকে। ইউ প্রফিট ফ্রম, এর মাধ্যমে আপনি প্রফিট জেনারেট করবেন, ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ ইউর ট্রাফিক এন্ড ইউর রেভিনিউ ফ্রম অ্যাডসেন্স। মানে বলছি ডিফারেন্স বিটুইন, আপনার পার্থক্যটা হচ্ছে কিসের, যে আপনি যে কস্টিংটা করছেন, আপনি যে অ্যাডে যে কস্টিংটা হচ্ছে, এই কস্টিং এবং আপনার গুগল অ্যাডসেন্স এর যে রেভিনিউ, এটার পার্থক্যটাই হচ্ছে আপনার কি, প্রফিট। মানে দ্যাট মিন্স আপনি ক্লিয়ার করেও দিই, সেটা হচ্ছে আমরা আরবিট্রেজে ইউজ করব ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন। এখন ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনে সাপোজ আমরা $100 ইনভেস্ট করলাম ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, সেটা দিয়ে আমরা রেভিনিউ জেনারেট করব 100 কে 1x হলে $200। মানে আমরা $100 যদি ইনভেস্ট করি 1x পর্যন্ত হলে $200। তার মানে আমাদের যে ডিফারেন্স, পার্থক্য কোথায় হচ্ছে, আমার কস্ট হচ্ছে 100, রেভিনিউ হচ্ছে 200, তাহলে আমার কস্টের থেকে রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে আমার প্রফিট থাকে মানে $100। দ্যাট মিন্স আমার ROI আসতেছে 1x। তো এটা হচ্ছে সর্বনিম্ন। এরকম ROI 1x 2x 3x, মানে এটা সাইটের উপর ডিপেন্ড করবে, আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে এই কস্টিংটা। নেক্সট টাইমে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো মূলত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং হচ্ছে, সিম্পলি বুঝেন, ব্লগিং হচ্ছে এই অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং, কম খরচে ট্রাফিক কিনবেন কিন্তু ইনকাম করবেন বেশি গুগল অ্যাডসেন্স এর অ্যাড এর মাধ্যমে। সেটার জন্য আপনার কি করতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে এবং রাইট অডিয়েন্স টার্গেট করতে হবে, এবং সেটার থেকে যে প্রফিট আসবে ওইটাই হবে আপনার এই ব্লগিং এর থেকে আপনার রেভিনিউ জেনারেট বা ইয়ে। এখন আপনি হচ্ছে এই ট্রেনিংটা কেন করবেন, হোয়াই দিস ট্রেনিং, বা আমাদের এই সেশন গুলো বা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন সেশন আছে, এগুলো আপনি কেন করবেন? এগুলো করবেন হচ্ছে আমাদের অলরেডি 100 পার্টিসিপেন্ট কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই ইয়ে করবেন না, কেউ হচ্ছে এই ইয়ে করতেছেন, ড্রয়িং করবেন না। তো আমরা যেটা বলছি হোয়াই দিস ট্রেনিং, আপনি হচ্ছে এই ট্রেনিংটা কেন করবেন, বা আমাদের এইখান থেকে আপনি মানে কি কোন জিনিসগুলো আপনারা হচ্ছে জানতে পারবেন। তো হোয়াই দিস ট্রেনিং, আমরা এই ট্রেনিংটা আসলে কেন করতেছি বা আপনাদেরকে এইখানে আমাদের মূল ইয়েটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এশিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের যে ডিজিটাল মার্কেটিং সেক্টর, এই সেক্টরে আমরা একটা হেল্পফুল কমিউনিটি বিল্ড করতে যাচ্ছি, এবং সেই কমিউনিটির আপনারা অ্যাজ এ মেম্বার হিসেবে আমাদের সাথে বা আমাদের যাত্রায় আপনারা সঙ্গী হতে পারবেন, বা এখান থেকে আপনাদের আপনাদের ক্যারিয়ারও সেট আপ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের ফুল গাইডলাইন যদি ফলো করেন।
তো এখানে যেটা বলছি, আরবিটেজ ব্লগিং ইজ নট এ ওয়ার্ক, মানে এটা শুধু একটা কাজ না, এটা দিয়ে আপনি অ্যাজ এ মিলিয়নারও হতে পারবেন। কিভাবে? যেমন এখানে অ্যাডসেন্স ব্লগিং এর আপনার যে সাকসেসফুল কিছু ব্লগারের কিছু জার্নি আছে সেগুলো আমি শেয়ার করব এবং কিছু গাইডলাইন প্রোভাইড করব। সেগুলোর মাধ্যমে আপনারা অ্যাজ এ এইখানে অ্যাডসেন্স আরবিটেজের মাধ্যমে আপনি অ্যাজ এ মিলিয়নিয়ারও হতে পারবেন। তো নরমালি ট্র্যাডিশনাল এসইও তে কি হয়? আমরা দেখেন যারা হচ্ছে এসইও নিয়ে কাজ করেন, নরমালি সেটা কি হয় যে গুগলে শার্প রেজাল্টে আসার জন্য আপনারা সবাই মানে কাজ করেন বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন যে আমার গুগল র‍্যাংকিং এর ১ম এ থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে। কিন্তু আমাদের যে আরবিটেজ ব্লগিং, এটার প্রায়োরিটি থাকবে হচ্ছে আপনার আমাদের রেভিনিউ, মানে ওভারঅল আমাদের কি দরকার? ওভারঅল কিন্তু আমাদের আর্নিং দরকার। আপনি যে কনটেন্ট গুলো লিখছেন বা গুগল শার্পের রেজাল্টের আপনি র‍্যাংকিং এ আ শার্পের হচ্ছে পেজ নাম্বার 1 এ নিয়ে আসতেছেন কিওয়ার্ড। কিন্তু ওভারঅল নিয়ে এসে আপনার কি হচ্ছে? আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাচ্ছে, কিন্তু ওয়েবসাইটে যে পরিমাণে ইনকাম হওয়ার কথা, সেই পরিমাণে কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে না বা করতে পারছেন না। তো এটার জন্যই আসলে মূলত কি আসছে? আরবিটেজ ব্লগিং। এইটাতে কি করি? এইটাতে আমাদের মূল ফোকাসটা থাকে আপনার যে, আপনার যে কিওয়ার্ডটা আপনি পিক করতেছেন, মানে ট্র্যাডিশনাল এসইও তে কিওয়ার্ড পিক করেন কি করে? ওই কিওয়ার্ডের আপনারা সার্চ ভলিউম দেখেন বা কেডি দেখেন বা লং টেইল বা শর্ট টেইল, এগুলো দেখে আপনারা কিওয়ার্ড গুলো চুজ করেন। কিন্তু আমাদের এখানে আমরা কি সিস্টেমে কাজ করব? আমরা মূলত সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি আমরা কি করব? একটা সাইটের কিভাবে টপিক্যাল অথরিটি গেইন করতে হয়, একটা ওয়েবসাইটের কিভাবে কনটেন্ট ব্রিফ তৈরি করতে হয়, কিভাবে কনটেন্ট রাইটিং করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে হাই সিপিসি কিওয়ার্ড গুলো আমরা পিক করি। মানে গুগলের যেটা হাই সিপিসি কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করি। নট র‍্যাংকিং ফ্যাক্টর। আমাদের এখানে মূলত আমরা র‍্যাংকিং ফ্যাক্টর নিয়ে খুব একটা কাজ করি না। আমরা মূলত কাজ করব সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি। তাহলে আমাদের কি হবে? অটোমেটিক আমাদের ওয়েবসাইটে কিছু অর্গানিক ট্রাফিক এমনিতেই আসতে থাকবে। তো এমনিতেই যখন ট্রাফিক আসতে থাকবে, সেইটা থেকে তো আপনি রেভিনিউ পাচ্ছেনই। এটার পাশাপাশি আপনি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি রেভিনিউটা জেনারেট করতে পারবেন। তো আমাদের কিন্তু মূল ফোকাস আমাদের এই শার্প রেজাল্ট এ না। আমাদের মূল ফোকাস আরবিটেজ ব্লগিং এ। আমাদের ফোকাসটাই হচ্ছে আরবিটেজ ব্লগিং এ। এখন হোয়াই গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ, আমার কিছু কোট আছে সেটা হচ্ছে যে আমি বলি যে গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ হচ্ছে আপনার ব্রেনের একটা শার্প গেম, মানে একটা ব্রেন গেম। ব্রেন গেম কেন বলি? কারণ দেখেন এইখানে আপনার একটা ওয়েবসাইটে যখন একটা ট্রাফিক যায়, ওই ট্রাফিকের সাইকোলজি, ওই ট্রাফিকের বিহেভিয়ার বা ওই ট্রাফিককে আপনি একটা সাইটে কতক্ষণ রাখতে পারবেন? সর্বোচ্চ দেখা যায় বাউন্স রেট কি হয়? একটা সাইটে যায় ট্রাফিক, আবার ব্যাক করে। মানে ন্যানো সেকেন্ডের মধ্যে। তাহলে কি হয়? ওইখান থেকে এড শো হয় না। ফলে আনফিল্ড আসে। আপনার এড এর ইমপ্রেশন কাউন্ট হয় না। রেভিনিউ ওভারঅল 0 মাইনাস। তাহলে এই যে ট্রাফিকের সাইকোলজি বুঝে যদি আপনি কাজ করেন, তাহলে এটা বুঝতে হলে কি? আপনার সাইকোলজি নিয়ে বা ট্রাফিকের যে বিহেভিয়ার বা সাইকোলজি, এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। এবং ওই রিসার্চ গুলো যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার ব্রেনটাকে কি করতে হবে? শার্প রাখতে হবে বা আপনার যে ব্রেনের যে ক্ষমতা বা এগুলা কি করতে হবে? এপ্লাই করতে হবে। তারপরে কি বলছে? Facebook এর এড ক্যাম্পেইন এর ফানেল তৈরি করতে হয়। মানে আপনি যে এই Facebook থেকে ট্রাফিক নিবো আমরা ওয়েবসাইটে, এটার জন্য একটা ফানেল ক্রিয়েট করতে হয়। যে ফানেলের মাধ্যমে আমরা ট্রাফিকটা আমাদের ওয়েবসাইটে নিয়ে থাকবো। তাহলে এই ফানেল ক্রিয়েট এর জন্য কিন্তু আপনার বুদ্ধিমত্তা লাগবে। এবং একটা ফানেল, একটা বিজনেসের যেমন একটা বিজনেসে কি থাকে? ফানেল থাকে না? যে একটা কাস্টমার অ্যাকুইজিশন আপনি কিভাবে অ্যাকুয়ার করবেন? ওই কাস্টমারকে আপনি ডে 1 থেকে শুরু করে আপনি লাইফ টাইম কিভাবে উনার থেকে মানে এজ এ কাস্টমার হিসেবে উনার কাছে সেল করতে পারবেন, সেগুলোর জন্য একটা ফানেল ক্রিয়েট করা হয়।
ঠিক তেমনই আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কিছু ফানেল ক্রিয়েট করতে হয়। সেগুলোর মাধ্যমে কি হবে? আপনার ওয়েবসাইটে যখন একবার ট্রাফিক আসবে, ওই ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে বারবার ভিজিট করবে এবং সেশন ডিউরেশন দেখবেন ৫, ৭, ১০ মিনিট হবে। মানে আপনার ওয়েবসাইটে ওই ট্রাফিকটা ৫ থেকে ১০ মিনিট স্টে করবে আপনার সাইটে। তাহলে কি হবে? ওইখান থেকে আপনার অ্যাডসেন্স এর আরপিএম এবং সিপিসি আপনি বেশি পাবেন। আপনার সেশন ডিউরেশন বেশি হওয়ার কারণে আপনি র‍্যাংকিং এ ইফেক্ট পড়বে। ওভারঅল সব জায়গাতেই আপনি একটা পজিটিভ ইফেক্ট পাবেন। তারপরে যেটা বলছি Google এর আপনার মেশিন লার্নিং। আমরা যে কাজটা করি এটা হচ্ছে সম্পূর্ণই যে Google এর মেশিন লার্নিং ইউজ করে Google এর যে Google Ads এর যে ক্যাম্পেইন গুলো চলে এবং হচ্ছে Google AdSense এর যে অ্যাড প্লেসমেন্ট বা অ্যাডভার্টাইজাররা যে অ্যাড দেয়, সেই অ্যাড প্লেসমেন্ট গুলো Google মেশিন লার্নিং কিভাবে ডিটেক্ট করে বা কিভাবে এনালাইসিস করে ওই এনালাইসিস সিস্টেম গুলো আমরা হচ্ছে ওই মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম বা মেশিন লার্নিং এর যে সিস্টেম গুলো, এই সিস্টেম গুলো আমরা জেনে আমরা হচ্ছে এই সিস্টেম গুলো এপ্লাই করব আমাদের ওয়েবসাইটে বা আমাদের Google AdSense এর ড্যাশবোর্ডে। যার ফলে কি হবে? আমি আমাদের ওয়েবসাইটের যে ইনকাম বা Google AdSense এর ইনকাম ROI মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা আমরা 1x থেকে 10x পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। আরেকটা হচ্ছে বি প্যাশন টু সাকসেসফুল আরবিটেজ ব্লগার। আপনাকে আরবিটেজ ব্লগিং এ বা এজ এ ব্লগার হিসেবে পরিচিত বা পরিচয় করতে হলে আপনাকে কি হতে হবে? ধৈর্য রাখতে হবে। মানে আপনি যে এই যে ট্রাফিকের বিষয়গুলো এনালাইসিস করবেন, সেগুলোর জন্য আমরা কিছু পেইড টুলস ইউজ করব, ফ্রি টুলস ইউজ করব। যেগুলোর মাধ্যমে আপনি নরমালি আপনারা যেটা ইউজ করেন সেটা হচ্ছে Google Analytics। কিন্তু না, আমরা Google Analytics ছাড়াও আরো বেশ কিছু পেইড টুলস বা ফ্রি টুলস আছে। সেইগুলো ইউজের মাধ্যমে একটা ট্রাফিকের আপনি জিও লোকেশন, ট্রাফিকের ডিভাইস, ট্রাফিকের ফিঙ্গারপ্রিন্ট, ইউজার এজেন্ট, ট্রাফিকের ডিভাইস, ট্রাফিকের ওএস এ টু জেড সবকিছু আমরা কি করব? মনিটরিং করব বা এনালাইসিস করব। তারপরে এই যে Facebook অ্যাড ক্যাম্পেইন এর বিভিন্ন ধরনের ফানেল ক্রিয়েট করব। যেমন ধরেন যে মেসেঞ্জার অ্যাড, আমরা মেসেঞ্জার অ্যাড দিয়ে দেখা যাচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে ওই ট্রাফিককে আমরা নিয়ে ওই ট্রাফিকের কাছে আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন বাটন, বিভিন্ন অফার, বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করব। ডেইলি, উইকলি তাহলে কি হবে? অটোমেটিক আমাদের সাইটে সে নিয়মিত ভিজিট করতে থাকবে। এবং এমন একটা ফানেল ক্রিয়েট করব তারা হচ্ছে রেগুলার আমাদের সাইটে এজ এ ট্রাফিক বা ভিজিটর হিসেবে কাজ করবে। এরপরে বলছি যে এটার হচ্ছে আরবিটেজ ব্লগিং এর যে রোড ম্যাপ, আপনাদের একটা রোড ম্যাপ ফলো করতে হবে। মানে কি লাগবে? আপনি যে আরবিটেজ ব্লগিং করবেন, এটার জন্য আপনার মূলত কি মানে কি হচ্ছে বিষয়গুলো ফলো করতে হবে। সেটা হচ্ছে দেখেন ১ম এ আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট লাগবে। তারপরে একটা ওয়েবসাইট সেটা হতে পারে যারা বিগিনার তাদের জন্য হচ্ছে AdSense অ্যাপ্রুভ যদি আপনি সাইট যদি থেকে থাকে তাহলে সেটা নিয়ে কাজ শুরু করতে পারবেন। যদি না থাকে নো সমস্যা মানে কোনো প্রবলেম নাই। সেটা কি করতে হবে? আপনার সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি আমরা হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করব এবং ওই কিওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করব এবং কনটেন্ট পাবলিশ করে আমরা হচ্ছে Google AdSense এর অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল সিস্টেম কিভাবে নিবেন বা একটা AdSense অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন A to Z সবকিছুই দেখানো হবে। এরপরে একটা কি লাগবে? একটা Google AdSense এর একটা ড্যাশবোর্ড বা একটা আপনার হচ্ছে ব্লু টিক মার্ক একটা অ্যাকাউন্ট লাগবে। যেটার মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটা অ্যাপ্রুভাল এর জন্য দেব। আর যাদের প্রিভিয়াস টাইমে আপনাদের অলরেডি পেমেন্ট রিসিভ বা ও আপনার হচ্ছে AdSense অ্যাপ্রুভ ওয়েবসাইট আছে, তারা ডিরেক্টলি আপনারা এই যে Facebook অ্যাড ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে Facebook এর অ্যাড এর মাধ্যমে আপনারা ডিরেক্টলি কাজ শুরু করে দিতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত রোড ম্যাপের আপনার একটা ওয়েবসাইট লাগবে, আপনার একটা Google AdSense এর আ ড্যাশবোর্ড লাগবে, আর একটা Facebook এর অ্যাড ম্যানেজার লাগবে। যেটার মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন। এখন বলবেন যে আমরা Facebook অ্যাড ক্যাম্পেইন ছাড়াও তো আরো বিভিন্ন ওয়েতে আমরা কাজ করতে পারি। যেমন আমরা কি করতে পারি? আমরা ট্যাবুলা বা আউটব্রেন্ড বা টাইমবাগ
বা অ্যাস্টেরা বা টিকটক বা বিভিন্ন যে অ্যাডের প্ল্যাটফর্ম আছে সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ট্রাফিক গুলো নিতে পারি। কিন্তু ওই ট্রাফিকের কোয়ালিটিটা হয় একবারে লো কোয়ালিটি। মানে আপনি যখন একটা ট্রাফিক হচ্ছে আপনি টাইম বাগ থেকে বা আলাদা নেটওয়ার্ক থেকে নিবেন, ওই ট্রাফিকের কোয়ালিটিটা হয় লো কোয়ালিটি এবং ওই ট্রাফিকের যে কস্টিং, সেই কস্টিংটা আপনার এই AdSense এ উঠবে না। তো যার কারণে আমরা মূলত Facebook অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা এই কাজ করব। যেটা নিয়ে অলরেডি বলেছি আমি আবারও বলতেছি, আমরা কি করব? Google AdSense আরবিট্রেজটা কি? লো কস্ট এ ট্রাফিক নিবো, জেনারেট করব হাই রেভিনিউ। হাই কোয়ালিটি কনটেন্ট এবং ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রানের মাধ্যমে। তো Google AdSense Arbitrage is a skill to learn and ultimate currency to earn। মানে আপনি যদি এই Google AdSense এর আরবিট্রেজ এর স্কিলটা আপনি যদি মানে অর্জন করতে পারেন তাহলে এটাই হতে পারে আপনার লাইফের একটা আল্টিমেট কারেন্সি। মানে আপনার আর্নিং এর একটা পন্থা বা ওয়ে। তারপরে কি বলছি যে AdSense Arbitrage ব্লগিং ইজ এ ম্যারাথন ইজ নট ইন স্প্রিন্ট। মানে এটা এজ এ ম্যারাথন, যেমন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বা ম্যারাথনের যেমন কি হয় আপনার লাস্ট পর্যন্ত কিন্তু টিকে থাকতে হয়। আপনি প্রথম থেকে দৌড়বিদরা যেটা করে দৌড় দিয়ে একবার লাস্ট পর্যন্ত আপনাকে ম্যারাথনে টিকে থাকতে হয়। তো এটার জন্য কিন্তু একটা ধৈর্য, একটা মনোবল, একটা একটা স্প্রিন্ট মানে একটা ইয়ে লাগে। তো সেটা হচ্ছে আপনাদের থাকতে হবে। তো এখানে দেখেন একটা Google AdSense এর ড্যাশবোর্ডে দেখেন, এখানে নরমালি আপনারা জানেন আরপিএম কত থাকে? আরপিএম থাকে দেখা যায় যে ৫, ১০, ১৫, ২০, কিন্তু এখানে দেখেন আরপিএম ১৩২, সিপিসি ৪০ সেন্ট। এগুলো আরো বাড়ানো যায়। আমি নেক্সট আরো কিছু ইয়ে দেখাচ্ছি যে আপনারা এগুলো কিভাবে বাড়াইতে পারবেন বা এগুলো নিয়ে আপনারা নরমাল আরপিএম এবং সিপিসিটা ইনক্রিজ এর মাধ্যমে কিভাবে রেভিনিউটা ইনক্রিজ করতে পারবেন। সেই সিস্টেমটা এবং সেই প্রসিডিউরটাই দেখানো হবে। তো এটার জন্য আপনাদের ১ম এ যেটা লাগবে সেটা হচ্ছে একটা কি লাগবে বলছিলাম, একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটের জন্য আপনার একটা কি লাগবে, ওয়েবসাইটের ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে। সেটার জন্য আপনারা ১ম এ যেটা করবেন, একটা ওয়ার্ডপ্রেস সাইট হলেই হবে, একটা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। একটা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে আপনি একটা ফ্রি থিম দিয়ে ইউজ করতে পারেন। পেইড থিম হলে আপনারা সাইফা, জেনারেট পেজ বা এক্সট্রা, এগুলোর পেইড ভার্সন বা ফ্রি ভার্সন গুলো ইউজ করতে পারেন। এর বাইরে আপনার যদি কাস্টম ওয়েবসাইট হয়, সেটা হতে পারে Laravel বা Django বা আদার্স কোনো প্ল্যাটফর্মে যদি হয়ে থাকে, সেটার জন্য আপনার সেটআপ গুলো করে নিতে হবে। এরপরে প্লাগইন এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের এসইও এর ক্ষেত্রে নরমালি যে এসইও এর ক্ষেত্রে যে প্লাগইন গুলো ইউজ করা হয়, যেমন Yoast SEO বা র‍্যাঙ্ক ম্যাথ, এইগুলো এমনিতে নরমালি আপনাদের জাস্ট আমরা ইউজ করব মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। আদার্স কোনো আমরা যে ওই র‍্যাঙ্ক ম্যাথে যেমন লাল বাতিকে সবুজ বাতি করতে হবে, এই জিনিসগুলোতে আমরা ফোকাস করব না। মানে আমরা ফুললি ট্র্যাডিশনাল এসইও এর বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি আমরা কাজ করব। তো ১ম এ যে জিনিসটাকে আপনাদের বুঝতে হবে বা যেটা নিয়ে কাজ করতে হবে, হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ। এই যে Google কিওয়ার্ড প্ল্যানার এর মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে Google অ্যাডস এর একটা সার্ভিস আছে। সেটা হচ্ছে Google কিওয়ার্ড প্ল্যানার। এটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন? এটার মাধ্যমে আপনারা Google অ্যাডস এর Google কিওয়ার্ড প্ল্যানার এর মাধ্যমে আপনারা হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো সবারই আশা করি Google Ads এ অ্যাকাউন্ট আছে। না থাকলে একটা অ্যাকাউন্ট করে নিবেন। করে নিয়ে আমি জাস্ট মানে শর্ট এর মধ্যে দেখাই দিব যে কিভাবে একটা ওয়েবসাইটের আপনারা হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
যাদের কিওয়ার্ড প্ল্যানার আছে কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করতে পারবেন। ওপেন করলে ডিরেক্টলি কিওয়ার্ড প্ল্যানারে আপনি ধরেন এখানে বেশ কিছু জিনিস আপনাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানারের রিসার্চের ক্ষেত্রে আপনার নিশটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখানে এই যে ড্রয়িং গুলো করতেছেন এগুলো কইরেন না। করলে আমি কিন্তু জুম থেকে আউট করে দিব যারা এই কাজগুলো করতেছেন। আর আমাদের ১০০ পার্টিসিপেন্ট বলা হয়েছিল যে ১০০ জনকে আমরা ফ্রিতে প্রোভাইড করব। ১০০ র পরে আমাদের হচ্ছে আর কাউকে জয়েনিং দেওয়া হবে না। শুধুমাত্র ১০০ জনের জন্য এটা ছিল। তো এইখানে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনার ১ম এ কি করতে হবে? একটা নিশ সিলেক্ট করতে হবে। আপনার নিশ সাপোজ হচ্ছে ইন্সুরেন্স। তাহলে ইন্সুরেন্স নিশের আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে বা ইন্সুরেন্স হতে পারে, লোন হতে পারে, হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে। রিসার্চ করার নিয়মটা হচ্ছে আপনি এইখানে একটা কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার নিশ অনুযায়ী একটা কিওয়ার্ড দিয়ে দিবেন এবং ওই কিওয়ার্ডে আপনি কোন কান্ট্রির জন্য আপনি দেখবেন। নরমালি আমরা সবাই দেখি যে ইউনাইটেড স্টেটস মানে ইউএস এর একটা কান্ট্রির জন্য আমরা মূলত এটা রিসার্চটা করে থাকি এবং লাস্ট ১ বছরের ডেটাটা নিলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে কিওয়ার্ড গুলো দেখেন এখানে বেশ কিছু কিওয়ার্ড আসছে না? কার ইন্সুরেন্স বা এখানে যদি আমি আরো স্পেসিফিক করে দিই মানে একেবারে নিশটা আমি যদি স্পেসিফিক করে দিই যে কার ইন্সুরেন্স নিয়ে আমার নিশ, তাহলে আমি এই নিশের কিওয়ার্ড রিসার্চ করব বা হাই সিপিসি কিওয়ার্ড গুলো বের করব। তাহলে দেখেন কার ইন্সুরেন্স কোড, চিপ কার ইন্সুরেন্স এগুলো দেখেন এই যে এখানে যদি সিলেক্ট করেন তাহলে যে আপনার অ্যাডসেন্স এর যে বিডিং সিস্টেম হয় মানে যে বিডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কি হয় অ্যাড গুলো শো করানো হয়। এখানে দেখেন রেন্টাল কভার বা এই যে কিওয়ার্ড গুলো প্রথম দিকে আছে এগুলো দেখেন এগুলোর হাই সিপিসি কিওয়ার্ড এগুলোর হাইয়েস্ট বিড হয় হচ্ছে দেখেন $৪৪৭.৮৭ এবং লো মানে সর্বনিম্ন বিড রেঞ্জ হচ্ছে ২.৭৫। তো এই যে এইখান থেকে আপনারা জাস্ট আপনাদের একটা নিশ চুজ করবেন বা আপনার যে নিশ ওই নিশের কিওয়ার্ড গুলো এখানে দিয়ে আপনারা অ্যাজ লাইক যেমন সেম র্যাশ বা এইচ র‍্যাপ এগুলোতে যেভাবে কিওয়ার্ড রিসার্চ করেন এইখানে দিয়ে আপনারা একটু লং টেল কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। মানে শর্ট টেল কিওয়ার্ড নিলেও সমস্যা নাই। যেমন এখানে একটু লং টেল গুলো কিওয়ার্ড নিবেন। কিন্তু আপনার হচ্ছে এই যে সার্চ ভলিউম এইটা খুব একটা দেখার আপনার দরকার নাই। আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে এই যে টপ অফ পেজ বিড বা হাই রেঞ্জ, হাই রেঞ্জের যে বিডিং সিস্টেম হয় এই বিডিং সিস্টেম গুলো নিয়ে বা এইগুলো আপনারা ফলো করবেন। করে এইখান থেকে কিওয়ার্ড গুলো পিক করবেন। এইভাবে যে কিওয়ার্ড গুলো আপনার পছন্দ হবে সেই কিওয়ার্ড গুলো পিক করার ক্ষেত্রে আপনার বেশ কিছু জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা কি বলছিলাম যে আমরা সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি আমরা কাজ করব। তো সেটার জন্য আপনার যেটা করতে হবে এই যে সিমেট্রিক এসইওর আমি হচ্ছে একটা শীট আপনাদেরকে দিয়ে দিব। ওই শীট নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। যেমন এই শীটের ১ম এ আপনার কি করতে হয় একটা ওয়েবসাইটের কি করতে হয় টপিক্যাল অথরিটি গেইন করতে হয়। মানে Google যে র‍্যাংকিং দেয় আপনাকে বা Google এর যে ক্রয়লার বা Google এর ডেটাবেজে আপনার ওয়েবসাইটের যে ডেটাগুলো ক্রয়লার ক্রল করে বা যে জিনিসগুলো ওরা ফলো করে সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি মানে কার কেমন বা আপনার যে এই কম্পিটিটর ওই কম্পিটিটরের যদি ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি আপনার চাইতে বেশি থাকে তাহলে সে ওইটাকেই বেশি প্রায়োরিটি দিবে। তো এইখানে দেখেন টপিক্যাল অথরিটি গেইন করার জন্য বেশ কয়েকটা জিনিস আপনাকে ফলো করতে হবে। এখানে যেমন এখানে আপনার হচ্ছে একটা টপিক আপনার হচ্ছে ওয়েবসাইটের টপিক হচ্ছে কার ইন্সুরেন্স। এটার একটা আপনি টাইটেল তৈরি করবেন বা এটার একটা এই যে আপনি কিওয়ার্ড প্ল্যানার থেকে সাপোজ আপনি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে একটা কিওয়ার্ড আপনি পিক করলেন। পিক করে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ? এই টাইটেলে দিয়ে দিবেন। দিয়ে এটা হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন লিখে নিবেন। হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল মানে আপনার মেইন কিওয়ার্ড। তারপরে এই কিওয়ার্ডের এগেইনস্টে একটা মেটা ডেসক্রিপশন লিখে নিবেন। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন তাহলে সেই হচ্ছে আপনাকে একটা
ভালো হচ্ছে মেটা ডিসক্রিপশন লিখে দিবে। সিম্পলি আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে একটা মেটা ডিসক্রিপশন লিখে দিতে, তাহলে একটা মেটা ডিসক্রিপশন। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এগুলো অ্যাডভান্সের ইউআরএলস লাগ বা ইমেজ ইউআরএল বা অল্টার ট্যাগ বা পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, এগুলো আমাদের মানে একবারে অ্যাডভান্স লেভেলের, এগুলো এখন বুঝতে পারবেন না। আমি জাস্ট টাইটেল এবং মেটা ডিসক্রিপশন প্রথমে আপনারা করে নিলেন। এইভাবে আপনি মিনিমাম 30টা টাইটেল রেডি করবেন বা 30টা কিওয়ার্ড আপনি রেডি করবেন। টপিক কয়টা? টপিক হচ্ছে আপনার মেন, মানে যে একটা টপিক নিয়ে আপনি কাজ করবেন, মানে মেন টপিকটা হবে একটা। ওই টপিকের এগেইনস্টে আপনি 30টা কন্টেন্ট বা 30টা টাইটেল রেডি করবেন মিনিমাম। করে এই টাইটেলের মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলো রেডি করবেন। রেডি করার পরে আপনার আরো কিছু কাজ হচ্ছে, যেমন এটা হচ্ছে এই টপিক্যাল ম্যাপের জন্য আপনাকে 5টা কম্পোনেন্ট ফলো করতে হয়। যেমন যারা সিমেট্রিক এসইও তে কাজ করেন বা তারা জানবেন যে সিমেট্রিক এসইও তে আপনার বেশ কিছু জিনিস ফলো করতে হয়। যেমন এখানে 5টা কম্পোনেন্ট আছে, যে আপনার ওয়েবসাইটটা কি, মানে মনিটাইজেশন, ওয়ে অফ মনিটাইজেশনটা কি, গুগল অ্যাডসেন্স। তারপরে সেন্ট্রাল এন্টিটি, আপনার ওয়েবসাইটের নিশ কি, আপনার ওয়েবসাইটের নিশ হচ্ছে এটার ক্ষেত্রে কার ইন্স্যুরেন্স। তারপরে কি থাকে, সেন্ট্রাল সার্চ ইনটেন্ট, মানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক কেন আসবে, কার ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করার জন্য, দেখার জন্য, জানার জন্য, বা এটার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট কি সেটার জন্য। তারপরে কোর সেকশনে কি থাকে, যে রেভিনিউ কন্টেন্ট, বা আপনার ওয়েবসাইটে কি কন্টেন্টের মাধ্যমে আপনার রেভিনিউ জেনারেট হবে, সেইগুলো আপনার এই শিটে তুলতে হবে। তো এটার বিস্তারিত ক্লাস হচ্ছে নেক্সট টাইমে পাবেন। এটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, মানে এটা অনেক জটিল বিষয়, আমি খুব সিম্পলি বোঝাচ্ছি। আউটার সেকশন হচ্ছে আপনার আর্টিকেল বা যে হিস্টোরিক্যাল ডাটা, বা আপনার একটা ওয়েবসাইটের ট্রাফিকের যে সেশন ডিউরেশন, এটা বৃদ্ধি করবে আপনার আউটার সেকশনের মাধ্যমে। এই জিনিসগুলো ফলো করতে হয়, এগুলো ফলো করে আপনার কন্টেন্ট রাইটিং করতে হয়। এরপরে হচ্ছে আপনি একটা কিওয়ার্ড পিক করলেন। এখন এই কিওয়ার্ডটা পিক করার পরে আপনার যে কাজটা, সেটা হচ্ছে এই কিওয়ার্ড পিক করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডের কম্পিটিটর রিসার্চ করতে হবে। এই কিওয়ার্ডের যে কম্পিটিটর কেমন সেটার জন্য বেশ কিছু টুলস আপনাদেরকে দিয়ে দিব। যেমন ভ্যালেন্টাইন ডট অ্যাপ, এটা হচ্ছে একটা টুলস। এইখানে আপনার মেন কিওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে আপনার টার্গেটেড ইয়েটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস ইংলিশ, আমাদের টার্গেট কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস বা ইউএস দিলেও নিয়ে নিবে। এখানে জিও কোড অনুযায়ীও আপনি হচ্ছে এখানে সার্চ দিতে পারবেন যে এই এই কিওয়ার্ডের কম্পিটিটর বা র্যাঙ্কিং এ ফার্স্টের দিকে আছে কারা। দেখেন এই কিওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ দিলাম, দেখেন প্রথমে কি আসছে, স্পন্সর্ড, মানে স্পন্সর যে অ্যাড গুলো বা অ্যাড গুলো এখানে কিন্তু শো করাচ্ছে। তার মানে এই কিওয়ার্ড দিয়ে কিন্তু হিউজ পরিমাণে গুগল অ্যাড এর অ্যাড প্লেসমেন্ট করা আছে। এখানে দেখেন, এই যে দেখেন প্রথমে কয়েকটাই হচ্ছে স্পন্সর অ্যাড, তারপরে আসছে একটা ওয়েবসাইট, হ্যাঁ, অটো ওনার ইন্স্যুরেন্স। এরকম আপনি হচ্ছে 10টা ওয়েবসাইটকে আপনারা এই কি করবেন, নিউ ট্যাবে নিবেন 10টা ওয়েবসাইট নিয়ে আপনার যেটা কাজ, এগুলো হচ্ছে কি আপনার কম্পিটিটর, এগুলো আপনি পাইথনের স্ক্রিপ্ট দিয়ে বা অটোমেশন দিয়েও করতে পারেন, বা এলএলএম মডেলের বিভিন্ন যে এজেন্ট আছে, এজেন্ট দিয়েও করতে পারেন, N8N বা make.com। হ্যাঁ, তবে হচ্ছে জানার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে হচ্ছে এগুলো মানে ম্যানুয়ালি ওপেন করে নিবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এখানে একটা এক্সটেনশন ইউজ করতে হবে, ডিটেল এসইও এগুলো আমি দিয়ে দিব। এগুলো হচ্ছে এই এক্সটেনশন গুলো দিলে আপনার এখানে দেখেন, এই যে এটা র্যাঙ্কে আসলো, এটা কি টাইটেল ইউজ করছে, সে কি ডিসক্রিপশন ইউজ করছে, এবং এটার হেডিং, মানে H1 থেকে H6 কোন হেডিং গুলো ইউজ করছে তারা। এইখানে আপনি A to Z সবকিছু দেখতে পাবেন এই ডিটেল এসইও এই এক্সটেনশনের মাধ্যমে।
এখন বলবেন যে এগুলো দেখে আমার লাভ কি? আমরা যখন ওয়েবসাইট নিয়ে মানে কাস্টম ওয়েবসাইট নিয়ে কাজ করতাম, তো তখন আমরা কিন্তু এই যে হেডিং বা HTML এর যে H1 থেকে H6, দ্যাট মিনস H1 এর প্রায়োরিটিটা হচ্ছে সবচাইতে বেশি এবং ধারাবাহিকভাবে H2, H3, H4, H5, H6 আমরা কিন্তু এটা প্রায়োরিটি দিয়ে আমাদের ওয়েবসাইটে কি করতাম? কনটেন্ট আপলোড করতাম। কিন্তু এসইও ইন্ডাস্ট্রিতে এসে হইছে কি যে এই জিনিসটাকে অনেকেই খুব বেশি ফোকাস করে না। কিন্তু আমাদের সিমেট্রিক এসইও এর ক্ষেত্রে আপনারা এই যে হেডিং, এই হেডিং গুলা হচ্ছে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে। H1 থেকে H6 যে হেডিং গুলো ইউজ করছে, এই হেডিং গুলো আপনি কম্পিটিটর থেকে রিসার্চ করবেন। রিসার্চ করে এই যে শিট, এই শিটে আপনি তুলে ফেলবেন। যে এখানে একটা ওয়েবসাইটের নাম দিলেন, দিয়ে এই ওয়েবসাইটের যে আপনার হেডিং গুলো, এগুলো আপনি এখান থেকে কপি করবেন। এক ক্লিকেই কপি করতে পারবেন। ডিরেক্টলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে হেডিং এই যে কপি। কপি করে আপনি জাস্ট আপনার শিটে এসে এখানে পেস্ট করে দিবেন। এখন এইভাবে আপনি ১০ টা সাইটের এইভাবে কি করবেন? এভাবে কনটেন্ট গুলো তুলবেন। তুলে আপনার কাজ হচ্ছে এইখান থেকে এই ১০ টা ওয়েবসাইটের হেডিং গুলো আপনি রিসার্চ করবেন। যে কে কোন ধরনের হেডিং গুলো ইউজ করছে। ওই হেডিং গুলো থেকে আপনি কাস্টমাইজ করে আপনার মানে একটু ইউনিক করতে হবে হেডিং গুলো। আর এখানে যেমন অটো অ্যান্ড হোম ইন্সুরেন্স বান্ডেল এটা ইউজ করছে। আবার আরেকজন দেখেন এটা ইউজ করে নাই। আরেকজন দেখেন আরেকটা ওয়েবসাইট বা আরেকটা কম্পিটিটর ইউজ করছে কি বান্ডেল হোম এন্ড অটো ইন্স্যুরেন্স, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এই জিনিসটা আপনার কি আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনার এই জিনিসটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে, করে নিয়ে এই শিটে তুলতে হবে। এই শিটে তুলে এই যে এইখানে H1 দিয়েছি, এইখানে H1 এর জায়গায় একটা H1, H2 এর ক্ষেত্রে একটা থেকে দুইটা H2, এইভাবে 10 টা কম্পিটিটর থেকে এখানে রিসার্চ করে তুলবেন। এইভাবে H3, 3 এর ক্ষেত্রে আপনি ৩ টা বা ২ টা তুলবেন। H4 এর ক্ষেত্রে ৩ টা বা ৪ টা, H5 ৪ টা বা ৫ টা, এরকম ভাবে মানে এক্সাক্টলি এখানে মূলত আমরা বেশি প্রায়োরিটি দিই H1 টাকে, H1 থেকে H3 পর্যন্ত সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়। এবং গুগল অ্যাডসেন্স এর যে বা গুগলের সার্চ এর যে ক্রয়লার, ওইটা কিন্তু আপনার ওয়েবসাইটে ক্রল করে এই যে টপ টু বটম। আপনার ওয়েবসাইটে দেখবেন রোবট ডট ডট টিএক্সটি ফাইল থাকে, হ্যাঁ? বা সার্চ কনসোলে থাকে। তো সেখানে ক্রয়লার দেখবেন ক্রল করে হচ্ছে আপনার এই হেডার মানে টপ টু বটম, হেডার থেকে ফুটার পর্যন্ত। তো এখন দেখেন এইখানে ১ম এ সে ক্রল করছে কি? এই যে এটা বান্ডেল হোম অ্যান্ড অটো ইন্সুরেন্স, এটা H1, তারপরে এটা। এইভাবে সিকোয়েন্সলি ধারাবাহিকভাবে সে নিচে এইভাবে চলে গিয়েছে ক্রল করতে, করতে। এখন সে প্রায়োরিটি দিচ্ছে কি জানেন? ১ম এ যাকে পাচ্ছে তাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছে। মানে H1, তারপর H2, তারপর H3, এইভাবে সে ধারাবাহিকভাবে প্রায়োরিটি দিয়ে র‍্যাংকে নিয়ে যাচ্ছে। তখন দেখতেছে যে আপনার কম্পিটিটরের চাইতে আপনার এই হেডিং গুলো মানে সার্চ ইনটেন্ট ফুলফিল করতেছে, বা এজ এ আমি ট্রাফিক সার্চ দিয়ে আমি যে ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে আমার যে ইনটেন্ট বা আমার যে চাওয়া, সেই চাওয়াটা ফুলফিল হচ্ছে, তাহলে গুগল আপনাকে র‍্যাংকে দিবে। এটা হচ্ছে গুগলের একটা র‍্যাংকিং ফ্যাক্টর, যে আপনার আপনার ট্রাফিকের বা আপনার সার্চের রেজাল্টের সার্চ ইনটেন্ট আপনি ফুলফিল করতেছেন। তাহলে ফুলফিল করলে আপনাকে র‍্যাংকে র‍্যাংকে দিয়ে দিবে। এটাকে গেল হেডিং গুলো আপনি তুললেন। আর Google কিওয়ার্ড প্ল্যানার থেকে এইভাবে আপনি কিওয়ার্ড গুলো তুলে নিবেন। সার্চ ভলিউম, কম্পিটিটর আর সিপিসি এগুলো তুলে নিবেন। নিয়ে হেডিং গুলো আপনি এভাবে হচ্ছে হেডিং গুলো এভাবে রিসার্চ করে নিবেন। হেডিং গুলো এভাবে রিসার্চ করার পরে আরো বেশ কিছু সিমেট্রিক এসইও এর কাজ থাকে, যেমন আপনার কনটেন্ট ব্রিফ তৈরি করতে হয়। মানে H1, H2 এইভাবে H3 বা H6 পর্যন্ত কনটেন্ট গুলো সাজাইতে হয়। এখানে কিছু আর্টিকেল মেথোডোলজি ইউজ করতে হয়। যেমন H1 আপনি ১৫০ ওয়ার্ডের মধ্যে ইউজ করতে হয়। মানে H1 এর আন্ডারে যে কনটেন্টটা থাকবে বা যে প্যারাগ্রাফ, এটা হবে ১৫০ ওয়ার্ড। তারপরে H2 ২০০ থেকে ২৫০ ওয়ার্ড। এভাবে আপনার প্রত্যেকটা হেডিং এর একেকটা আর্টিকেল
মেথোলজি ক্রিয়েট করতে হয়। তারপরে আরো যেমন বেশ কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে রিসার্চের কুইরি সিমেট্রিক্স বা আপনার ক্যাটাগরি কোশ্চেনস বা এফএকিউ যেটাকে আমরা বলি। এফএকিউ গুলা বা আপনার একটা সার্চ দিলে দেখবেন এখানে হচ্ছে এই যে পিপল অলসো আস্ক আসে বা এফএকিউ একটা সেকশন আসে। এইগুলো তুলতে হবে আলাদা করে। তো এগুলোর ডিটেইলসে আমরা দেখতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমরা জাস্ট ওভারভিউ একটা দিচ্ছি এবং মেইন এন্ড সাপ্লিমেন্টারি টপিক গুলো আমাদের কভার করতে হয়। তো মূলত আপনার একটা ওয়েবসাইটের টপিক্যাল ম্যাপ যদি আপনি ক্রিয়েট করতে পারেন ফুললি এবং এটার মাধ্যমে, তাহলে আপনার ওয়েবসাইট আপনি অর্গানিক ভাবে ট্রাফিক পেতে থাকবেন। তো এটা মূলত ছিল হচ্ছে আপনার সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং। এখন আপনি এই কিওয়ার্ড গুলো তুলে নিলেন, এখন এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কন্টেন্ট রাইট করবেন। তাহলে এটার জন্য আপনার একটা প্রম্পট লাগবে। ওই প্রম্পটটা আপনারা হচ্ছে, যেমন কিছু প্রম্পট আছে আমি হচ্ছে দিয়ে দিব, যেমন এখানে যে আপনি মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন কি প্রম্পট দিয়ে ইউজ করবেন, বা সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি যে আর্টিকেল লিখবেন এটার জন্য আপনি হচ্ছে কি প্রম্পট ইউজ করবেন। তো এখানে দেখেন একটা প্রম্পট দেওয়া আছে। এখানে দেখেন আমরা কিন্তু চ্যাট জিপিটি কে যদি সুন্দরভাবে বলতে পারি, তাহলে চ্যাট জিপিটিও কিন্তু ভালো হিউম্যানাইজ ভালো আর্টিকেল আপনাকে হাই কোয়ালিটি প্রোভাইড করতে পারে। কিন্তু আমরা কিন্তু সেইভাবে প্রম্পট জেনারেট বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা কিন্তু পড়াশোনা না করেই জাস্ট এমনি নরমালি লিখে দিই, তাহলে কিন্তু চ্যাট জিপিটি ভালো কন্টেন্ট দেয় না, বা তাদের একটা জেনারেল একটা লেআউট অনুযায়ী আপনাকে কন্টেন্ট দিয়ে থাকে। তো এখানে যেমন আমি প্রথমে কি কি বলছি, অ্যাক্ট লাইক ইউএস কনসুলার এডিটোরিয়াল স্পেশালিস্ট, মানে আমি বলছি যে একজন ইউএস এর এডিটোরিয়াল স্পেশালিস্ট সে হচ্ছে কন্টেন্ট লিখবে তার মতো করে উইদাউট ওমিটিং এনি হেডিং। মানে আমি যে হেডিং গুলো দিচ্ছি, যেমন H1 থেকে H6 পর্যন্ত যে হেডিং গুলো দিচ্ছি, এই হেডিং গুলো হতে হবে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজ এবং 150 ওয়ার্ড, এবং সেন্টার দ্য টপিক আমার যে টাইটেল সেটা যেন অবশ্যই কাভার করে, এবং এনশিওর কন্টেন্ট অবশ্যই ওয়েল স্ট্রাকচার, ইংগেজিং এবং বুলেট পয়েন্ট এবং নাম্বারিং থাকতে হবে। কেন জানেন? এখানে বুলেট পয়েন্ট আপনারা যেমন এই যে চ্যাট জিপিটি কিছু লিখে সার্চ দিলে এখন কি করে, ওভারভিউ দেখায় না, এখানে এআই এর একটা ওভারভিউ আসে না। যেমন এখানে যদি আমরা সার্চ দিয়ে দেখবেন যে আমরা যেহেতু ইয়ে দিয়ে সার্চ দিচ্ছি ভ্যালেন্টাইন অ্যাপ দিয়ে, এটা দিয়ে না দিয়ে যদি আমি এমনিতে সার্চ করি, তাহলে দেখবেন এখানে কি আসে, এআই ওভারভিউ বা জিমিনির যে ইয়েটা আসে সেটা, এবং চ্যাট জিপিটির যে রেফারেল ইউআরএল দেয়, এগুলোর মধ্যে আপনার কন্টেন্টটা কিভাবে নিয়ে যাবেন, এটার জন্য কিন্তু কিছু জিনিস ফলো করতে হয়। সেটার মধ্যে কি কি আছে, যেমন বুলেট পয়েন্ট আকারে কন্টেন্ট গুলো দিতে হয়, কন্টেন্টের স্ট্রাকচার গুলো ওয়েল স্ট্রাকচার হতে হয়, এঙ্গেজিং হতে হয়, এবং নাম্বারিং থাকতে হয়, বিভিন্ন সেকশনের ডিজাইন থাকতে হয়, টেবিল ফরম্যাট থাকতে হয়, এবং এই কন্টেন্ট গুলো অবশ্যই প্লাগরিজম ফ্রি হতে হয়। তারপরে এনশিওর করতে হয় এটা হচ্ছে হাই সিপিসি অ্যাডসেন্স এর রেভিনিউর জন্য, মানে এই কন্টেন্টটা যেন অবশ্যই অ্যাডসেন্স এর রেভিনিউটা সর্বোচ্চ দেয়, এবং হাই কোয়ালিটি ইনফরমেশন এজ এ হিউম্যান রিটেন, মানে হিউম্যান রিটেনের মতো করে সে হচ্ছে হাই কোয়ালিটি ইনফরমেশন যেন দিয়ে থাকে। এখানে হেডিং এর ক্ষেত্রে দেখেন আমরা H1 একটা যে আপনি কিওয়ার্ড গুলো তুললেন, হ্যাঁ ওইগুলো এখানে দিয়ে দিবেন, H1 এর ক্ষেত্রে H1, H2 এর ক্ষেত্রে H2, এইভাবে স্পেসিফিক ভাবে আপনি এইখানেও বলে দিতে পারেন যে আপনি H2 টা কত ওয়ার্ডের নিবেন, বা এটা বুলেট পয়েন্ট নিবেন কিনা, বা নাম্বারিং কোনটা নিবেন, এইভাবে স্পেসিফিক করে যখন আপনি একটা ফর্মকে জেনারেট করবেন, তাহলে কি হবে, আপনার এই ফর্মটা হবে হাই কোয়ালিটি আর্টিকেল আপনাকে প্রোভাইড করবে। সেটা হতে পারে এলএলএম, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি বা ডিপসিক, যেটাই হোক। তারপরে এরকম আরো অনেক ফর্মট আছে, যেমন এখানে বলতেছি চ্যাট জিপিটি কে গুগল অ্যাডসেন্স এর হাই সিপিসির জন্য এবং পলিসি যেন ভায়োলেশন না হয়, এরকম ধরনের কন্টেন্ট লেখার জন্য। তো এরকম বিভিন্ন প্রম্পট আমরা ইউজ করব প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে, এগুলো প্রম্পট গুলো আমরা হচ্ছে ইউজ করে আমরা হাই কোয়ালিটি
আর্টিকেল লিখব। এরপরে নেক্সট টপিকে আমরা চলে যাই। এরপরে নেক্সটে আসতেছে, এখন আপনার ধরেন হাইসিপিসি আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং করলেন, করার পরে আপনার যেটা করতে হবে, ফিচার ইমেজ তৈরি করতে হবে। আপনার ক্যানভা বা ফটোশপ দিয়ে আপনার হচ্ছে ফিচার ইমেজ তৈরি করতে হবে। তো এই যে ক্যানভা বা ফটোশপ দিয়ে আপনি কিভাবে একটা ফিচার ইমেজ তৈরি করবেন, এটার জন্য জাস্ট যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, তারা হচ্ছে ফটোশপ দিয়ে খুব সহজেই একটা ইমেজ তৈরি করতে পারবেন। ইমেজের সাইজটা বা একটা ফিচার ইমেজের সাইজ আপনারা দিবেন হচ্ছে 1200 থেকে 1200 থেকে আপনার হচ্ছে 630, এটা হচ্ছে আপনারা ফিচার ইমেজের সাইজটা দিবেন। আর হচ্ছে ক্যানভা এবং ফটোশপ, যারা হচ্ছে ফটোশপের ডিজাইন জানেন না, তারা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন। এরপরে হচ্ছে এই ইমেজটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা এটা কি কারণে বলছি, আপনাদের ওয়েবসাইটে যে কন্টেন্টটা লিখতেছেন বা ইয়েটা করছেন, এটা কিন্তু আপনার কি হবে, আপনার ডিসকভারে আপনি এই ইমেজের মাধ্যমে যেতে পারেন। গুগল ডিসকভার থেকেও আপনি ট্রাফিক পেতে পারেন যদি আপনার ইমেজ কোয়ালিটিটা ভালো হয়। সেটার জন্য আপনার সাইজটা 1200 বাই 630 বা এই ধরনের আপনি ইউজ করবেন। এরপরে হচ্ছে সিমেট্রিক এসইওর যে বিষয়গুলো বললাম, যে টপিক্যাল অথরিটি, কন্টেন্ট ব্রিফ এবং কন্টেন্ট রাইটিং, এই ৩টা জিনিস আপনাকে মেইনটেইন করে কাজ করতে হবে। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট বা অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। আমরা নরমালি যেটা অনেকেই করে যে যে একটা নতুন একটা জিমেইল খুলে একটা অ্যাকাউন্ট খুলে ফেললো। না, আপনারা যেটা করবেন, একটা ওল্ড জিমেল আইডি দিয়ে একটা অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট খুলবেন এবং একটা ফ্রেশ ফোন নাম্বার দিবেন। মানে ফোন নাম্বারটা অবশ্যই ফ্রেশ, মানে প্রিভিয়াস কোনো অ্যাডসেন্স এর সাথে কানেক্টেড বা প্রিভিয়াস কোনো ক্লোজ অ্যাডসেন্স এর সাথে কানেক্টেড, এরকম কোনো আপনারা হচ্ছে ফোন নাম্বার ইউজ করবেন না অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়। এবং অ্যাকাউন্টটা অবশ্যই রিয়েল আইপি দিয়ে করার ট্রাই করবেন। মানে অ্যাকাউন্টটা যেন রিয়েল আইপি, মানে আইএসপির যে আইপি আছে এই আইপিটা যেন রিয়েল আইপি হয়। সেই জিনিসটা হলে আপনার কি হবে, আপনার আপনি রিস্ক মুক্ত থাকবেন। মানে শেয়ার্ড আইপি হলে হবে কি, যে ওই আইপির আন্ডারে আরো কয়েকটা অ্যাকাউন্ট বা অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট থাকতে পারে। ওইগুলো অ্যাকাউন্টে সমস্যা হলে সেটার ইফেক্ট আপনার অ্যাকাউন্টেও পড়তে পারে। তো যে কারণে আপনারা রিয়েল আইপি দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে পেমেন্ট প্রোফাইল কমপ্লিট। আপনারা হচ্ছে পেমেন্ট প্রোফাইল কমপ্লিটের জন্য গুগল ম্যাপ থেকে অ্যাড্রেস ইউজ করলে আপনারা হচ্ছে পেমেন্ট প্রোফাইল ব্লু টিক মার্ক যেটাকে বলি, মানে আপনার ওয়েবসাইটে ব্লু টিক মার্ক করে নিতে হবে গুগল অ্যাডসেন্সে। তাহলে যেটা হবে, আপনি যখন গুগল অ্যাডসেন্সে ওয়েবসাইট অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন, খুব দ্রুত রেসপন্স পাবেন। এটার জন্য জাস্ট গুগল ম্যাপে গিয়ে আপনারা গুগল ম্যাপে গিয়ে আপনার পাশের আশেপাশের লোকেশনের একটা অ্যাড্রেস নেবেন। সাপোজ হচ্ছে এখানে যদি গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে গিয়ে মানে পেমেন্ট প্রোফাইল ব্লু টিক মার্ক করা, এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে, যেমন গুগল ম্যাপে যদি আমি ঢাকার একটা লোকেশন নিই, ঢাকার একটা যে কোনো একটা স্পেসিফিক একটা আপনি লোকেশনের ইয়ে নিবেন হচ্ছে, যেমন এখানে দেখেন দুইটা জিনিস ফলো করবেন ইয়েটা নেওয়ার সময়, মানে অ্যাড্রেসটা নেওয়ার সময়। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। অনেকে হয়তো এটা করতে জানেন, অনেকে জানেন না। তো তাদের জন্য হচ্ছে আপনার পাশের কোনো একটা লোকেশন দিয়ে সার্চ দিবেন, দিয়ে কিছু অ্যাড্রেস এভাবে দেখবেন। হ্যাঁ, এখানে যেমন কিছু জিনিস ফলো করতে হবে এই নেওয়ার সময়। অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, এইখানে দেখেন, এই যে এটার আমি একটা অ্যাড্রেস নিলাম, দেখেন এইখানে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনি অ্যাডসেন্স এর অ্যাড্রেস লাইন 1 এ পেস্ট করে দিবেন এবং অ্যাড্রেস লাইন 2 তে এই যেটা অ্যাড্রেস এটা পেস্ট করে দিবেন। আর বাকি যে ফোন নাম্বার বা বাকি যে জিনিসগুলো, ওগুলো আপনার ইচ্ছা মতো আপনার
মানে মতো দিয়ে দিবেন। কিন্তু এই দুইটা জিনিস ফলো করে যদি আপনি অ্যাডসেন্স এর পেমেন্ট প্রোফাইলটা কমপ্লিট করেন, তাহলে খুব দ্রুত ব্লু টিক মার্ক আসার সম্ভাবনা, মানে এটা হচ্ছে অর্গানিক ওয়ে। এরপরে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, মানে নরমালি এগুলো দেওয়া হলে পরবর্তীতে আপনি যখন অ্যাড্রেস ভেরিফাই করবেন তখন এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা একটা ইস্যু বললাম, গেল গুগল যে পেমেন্ট প্রোফাইল কমপ্লিট এটা। এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য প্রথমে যেটা বললাম, অ্যাপ্রুভালের জন্য আপনার যে জিনিসগুলো ফলো করতে হবে, এটা ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি গেইন করতে হবে, হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ এবং হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে। আমাদের যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য দিই তখন কি আসে, লো ভ্যালু কন্টেন্ট। তো লো ভ্যালু কন্টেন্ট কেন আসে? কারণ ওটার কন্টেন্ট কোয়ালিটিটা লো থাকে, তো যে কারণে লো ভ্যালু কন্টেন্ট আসে। তো এখানে কি করতে হবে, আপনার হচ্ছে হাই কোয়ালিটি এবং হাই সিপিসি কন্টেন্ট দিতে হবে, তাহলে গুগল অ্যাডসেন্স খুব দ্রুত আপনার ওয়েবসাইটটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে বা লো ভ্যালু কন্টেন্টের রিপ্লেটা আসবে না। এবং মিনিমাম আপনি দুইটা ক্যাটাগরি 30+ পোস্ট পাবলিশ করবেন এট এ টাইম, একই সময়ে। মানে আপনি একসাথে এরকম কিওয়ার্ড রিসার্চ করে নিলেন, পোস্ট লিখে নিলেন, লিখে নিয়ে সব ড্রাফটে এডিট করে রেখে দিলেন, দিয়ে সিমেন্টিক এসইও এর ভাষায় যে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, মানে একসাথে আপনি কতগুলো পোস্ট পাবলিশ করতেছেন। আপনি যদি অ্যাট এ টাইম 30টা বা 50টা পোস্ট অ্যাট এ টাইম ওয়েবসাইটে পাবলিশ করেন, আর গুগলের ক্রলার এসে যদি ক্রল করে দেখে যে এই ওয়েবসাইটে অ্যাট এ টাইম 50+ পোস্ট হয়েছে এবং এই পোস্টগুলো সবগুলো হাই সিপিসি কিওয়ার্ড এবং হাই কোয়ালিটি, আপনার ওয়েবসাইটকে প্রায়োরিটি বেশি দিবে এবং গুগল অ্যাডসেন্সও এটা পজিটিভ ভাবে দেখবে। এরপরে হচ্ছে কিছু পেজ ক্রিয়েট করতে হবে, যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। এই পেজগুলো ক্রিয়েট করার, মানে ক্রিয়েট করে এগুলোতে আপনি ফাঁকা রাখবেন না, এগুলোতে অবশ্যই পেজগুলোতে কন্টেন্ট ইউজ করবেন। যেমন কন্টাক্ট আসে কি ইউজ করবেন, কন্টাক্ট আসে আপনি একটা কন্টাক্ট আস ফর্ম ইউজ করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল কমেন্ট, এগুলো একটা ফর্ম ইউজ করবেন। অ্যাবাউট আসে আপনার ওয়েবসাইটের সম্পর্কে লিখে দিবেন, প্রাইভেসি পলিসিতে আপনার যে প্রাইভেসি পলিসি ওয়েবসাইটের সেটা লিখে দিলেন, টার্মস কন্ডিশনে লিখে দিলেন। এবং এইটা আপনি এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস বা এইগুলো ওয়েবসাইটের মেনু বারে অবশ্যই রাখবেন এবং হেডার যে মেনু বার সেইখানে রাখবেন এবং ফুটারেও রাখবেন, ফুটারের উইজেট বারেও রাখবেন। তাহলে কি হবে, গুগলের ক্রলার এগুলো খুব দ্রুত ক্রল করবে এবং এটা অ্যাডসেন্স এর জন্য, মানে দ্রুত পাওয়ার জন্য এটা একটা ফ্যাক্টর। বা এখানে আপনারা আরো যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে মানে অর্গানিক কিছু আপনার হচ্ছে মানে যেটা হচ্ছে লিগ্যাল, মানে আপনার ঠিকানা লিগ্যাল ইউজ করলেন, ফোন নাম্বার ইউজ করলেন, তাহলে গুগল কি ধরবে যে আপনার এটা একটা লিগ্যাল ওয়েবসাইট বা একটা বিজনেস সাইট। অ্যাজ এ কিন্তু গুগল কি করে জানেন, তারা হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো দেখে যে আপনার ওয়েবসাইটের কি বিজনেস করতেছে বা কি সার্ভিস প্রোভাইড করতেছে, এটা কিন্তু তারা ফলো করে। এখন আপনি ফেক ইনফরমেশন দিয়ে রাখছেন, তাহলে তারা কিন্তু এটাকে প্রায়োরিটি দিবে না। তারপরে কি বলছি, হাই কোয়ালিটি ট্রাফিক পুশ। তারপরে আপনি যদি সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি কাজ করে থাকেন তাহলে দেখবেন 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে থাকবে এবং হাই কোয়ালিটি ট্রাফিক। এই যে হাই কোয়ালিটি ট্রাফিক আসতে থাকলো, এই হাই কোয়ালিটি ট্রাফিকের কারণে কি হবে, আপনি একটানা দেখবেন যে 7 থেকে 15 দিন যদি ট্রাফিক আসতে থাকে, বা এইখানে আমরা যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে হাই কোয়ালিটি ট্রাফিক দিয়ে থাকি, অটোমেটিক দেখবেন আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে গুগল অ্যাডসেন্স এর অ্যাড প্লেসমেন্ট। এইখানে আমাদের আরবিটিএস এর কাজের ক্ষেত্রে আমরা কখনোই অটো অ্যাড ইউজ করব না, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড প্লেসমেন্ট, মানে ডিসপ্লে অ্যাড ইউজ করব। এবং এই ডিসপ্লে অ্যাডটা হবে রেসপন্সিভ, মানে আমরা কোনো মানে ডিসপ্লে অ্যাডটা ইউজ করব কোথায় কোথায়, সেটা হচ্ছে হেডারে একটা, ফুটারে একটা, সাইড বারে একটা এবং পোস্টের প্যারাগ্রাফের দেখা যায় 4টা বা 5টা প্যারাগ্রাফ পর পর একটা করে অ্যাড ইউজ করব। তাহলে কি হবে, আমাদের যে অ্যাডসেন্স এর সিপিসি এবং আরপিএম যেটা নিয়ে আমরা সামনে আসতেছি, হ্যাঁ, যে কিভাবে একটা গুগল অ্যাডসেন্স এর সিপিসি এবং আরপিএম ইনক্রিজ করা যায়, তো সেটার জন্য আপনার অ্যাড প্লেসমেন্ট কিন্তু একটা
বড় একটা ফ্যাক্টর। তো সেটার জন্য অবশ্যই ডিসপ্লে অ্যাড ইউজ করব। তারপরে যেটা কাজ করতে হবে, গুগল অ্যাডসেন্স এর যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা রেগুলার কি করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে বা মনিটর করতে হবে। মনিটর করার মাধ্যমে আপনি হচ্ছে মানে অ্যাডসেন্স থেকে যে আমাদের হাই পে আউটের যে আমরা যে বলছি আমরা অ্যাডসেন্স থেকে হাই পে আউট করব, তাহলে সেটার জন্য আমাদের মূলত এই অ্যাডসেন্স এর ড্যাশবোর্ডকেও আমরা কি করতে হবে, মানে নিয়মিত কি করতে হবে, মনিটর করতে হবে। মনিটরের মাধ্যমে আমাদের হাই পে আউট আমরা পাবো। তো যাদের হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট রিসিভ ওয়েবসাইট আছে বা যাদের অ্যাপ্রুভাল নিয়ে কোনো ইস্যু নাই, তারা যেটা করতে পারেন, তারা হচ্ছে এই ডিরেক্টলি মানে এগুলো কোনো কিছু করতে হবে না, ডিরেক্ট ওই অ্যাডসেন্স ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে ডিরেক্ট হচ্ছে আপনি ওই অ্যাড প্লেসমেন্টটা করে ফেলবেন। অ্যাড প্লেসমেন্ট করে আপনি ডিরেক্ট ট্রাফিক দিতে থাকবেন। তাহলে কি হবে, আপনার ডিরেক্টলি আপনি হচ্ছে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনি ডিরেক্ট ইনকাম শুরু করে দিতে পারলেন। যাদের সাইট আছে মানে ইনস্ট্যান্ট ইনকাম শুরু করে দিতে পারবেন। তো এটা মূলত এতদূর পর্যন্ত ছিল। এরপরে গুগল অ্যাডসেন্স এর যে অ্যাড প্লেসমেন্ট বললাম, সেটা হচ্ছে যেমন গুগলের অ্যাড ইউনিট তৈরি করবেন, অবশ্যই রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড আর হেডার ফুটার সাইড বার এবং পোস্টের মধ্যে। তো এগুলোর জন্য আরো বেশ কিছু জিনিস আপনাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনাদের কিছু ব্রেন সাইকোলজি বা আপনার ব্রেনকে ট্রেন করতে হবে। মানে নরমালি আমরা যেটা করি যে এই যে দেখেন, আমরা যে ব্লগিং করি বা এই যে এসইও ইন্ডাস্ট্রি বা আপনার হচ্ছে যে আমরা যে মার্কেটিং নিয়ে কাজ করি, তো এখানে আপনার আপনারা কিন্তু মানে নিজের ব্রেনকে কিন্তু কখনো ট্রেন করেন না, মানে শিক্ষা নিজের ব্রেনে জিনিসগুলো পুট করেন না। কেমন দেখেন, এখন আপনি ধরেন 1 কোটি টাকা ইনকাম করতে চান, সাপোজ আমি বললাম আপনি 1 কোটি টাকা মাসে 1 কোটি টাকা ইনকাম করতে চান। এখন আপনার এটা বিশ্বাসই করতে পারতেছেন না যে আপনি 1 কোটি বা 100 কে, হ্যাঁ, এই ইউএসডি ইনকাম করা সম্ভব। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনার কাছে প্রপার প্ল্যান নাই বা মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি, এটা প্রপার স্ট্র্যাটেজি নাই। মানে কোথা থেকে ইনকাম করবেন, কিভাবে ইনকাম করবেন, এই জিনিসটা আপনি জানেন না। যার কারণে আপনার এই ব্রেনে ধাক্কা মারতেছে যে আসলে 1 কোটি এত টাকা, 1 কোটি টাকা এত টাকা। যে আমি বলছি ব্লগিং থেকে ইনকাম করা পসিবল, কিন্তু আপনি মাথায় ধরেই নিচ্ছেন যে এত টাকা সম্ভব। কেন জানেন? কারণ আমাদের ছোটবেলা থেকে আপনাকে শিখাইছে যে 1 কোটি মানে অনেক টাকা। কিন্তু বর্তমানে দেখেন, যদি 19 শতকে যান, তাহলে দেখবেন যে এই যে ওই মানির যে সার্কুলেট বা এদের যে প্রবাহ বা যে অর্থনীতি কিভাবে আগাইছে আর আপনারা কিভাবে পিছায় যাচ্ছেন বা আপনাদের মেন্টালিটির কারণে শুধু পিছাচ্ছেন কিভাবে। যেমন দেখেন, আগের যুগে কি হতো, 1,000 টাকা হলে আপনার মাসিক আপনার সংসার খরচ হয়ে যেত। এখন কিন্তু হয় না। তাহলে আপনি যদি এখন চিন্তা করেন যে আমার বাপ দাদা যেভাবে ইনকাম করছে বা তাদের যে চিন্তাধারা, ওই রকম ওই মেন্টালিটি, ওই চিন্তাধারা, ওই ধরনের ব্রেন নিয়ে আমরা হচ্ছে নেক্সট জেনারেশন বা নেক্সট যে পৃথিবী ওয়ার্ল্ডকে আমরা টেক্কা দিব, সম্ভব? সম্ভব না। ছোটবেলা থেকে সবাই বলছে, পারিপার্শ্বিক সবাই, হ্যাঁ, যে মানে টাকা মানে খারাপ, টাকা ইনকাম বড়লোক মানে খারাপ। আসলে কি তাই? সবাই কিন্তু টাকা ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন? আপনার চোখের সামনে যা কিছু দেখতেছেন সবই কিন্তু এজ এ কি ওভারঅল টাকা। মানে যাই দেখতেছেন সবই টাকা। তাহলে আমরা টাকার প্রতি এত মানে অ্যালার্জি কেন? এখন এটা আমাদের এটা থেকে বের হতে হবে। এটা থেকে যতদিন না আপনি বের হতে পারবেন, আমাদের কিছু টেনডেন্সি আছে, যেমন যারা মানে কোটিপতি তারা খারাপ। যেমন দেখেন গতদিন যে মাইলস্টোনের যে ঘটনা, ওইখানে কি হলো, একটা প্লেন বা একটা বিমান দুর্ঘটনায় কি হলো, একটা রিক্সাওয়ালা 100 টাকার ভাড়া মানে 20 টাকা বা 40 টাকার ভাড়া চায় 200 টাকা। একটা মামের বোতল 2 লিটার হয়ে যায়, বোতলের দাম হয়ে যায় 600 টাকা। কেন? তাহলে তারা কি দুর্নীতি করছে না? এখন আপনি বলেন
যে সব বড় লোকরা দুর্নীতি করে বা যাদের টাকা বেশি মানে খারাপ, সবাই সমাজ খারাপ চোখে দেখে। কিন্তু ওই রিক্সাওয়ালা কি, একটু বৃষ্টি হলো সে ভাড়া বেশি নিয়ে দিল, তাহলে এটা দুর্নীতি করলো না? এটাও তো অ্যাজ লাইক দুর্নীতি। তাহলে তার ইন থেকে তো সেও দুর্নীতি করলো। বড় বড় আমরা সবাই বিজনেসম্যান বা পলিটিক্সদের ইয়েটা দেখি, কিন্তু তাদের পেছনে যে স্ট্রাগল, সবাই কিন্তু দুর্নীতি করে বড় হয় না। কেউ হচ্ছে তাদের যে এই যে ব্রেনের পাওয়ার, যেমন আপনি মার্ক জাকারবার্গ বা বিল গেটস বা এদের বলবেন, এদের কি হয়, এদের কিন্তু মেন্টাল বা এদের কিন্তু মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্টের জন্য তারা অনেক জিনিস ফলো করে, যেগুলো কিন্তু আমরা করি না, যার কারণে ওরা বিলিয়নার কিন্তু আমরা লাখপতি হইতে পারি না। কেন? শুধুমাত্র এই মেন্টাল বা থিঙ্কিং প্রসেসের কারণে। এবং আমাদের যে এই যে ব্রেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সেলফ টক, মানে নিজে নিজের সাথে যে কথা বলেন, যেমন আমি যে বলতেছি এই জিনিসটা আপনি আপনার কিন্তু নিজের সাথে এখন কথা বলতেছেন যে আমি শিখতে আসলাম আরবিটিএস ব্লগিং, এর মধ্যে আবার ব্রেন নিয়ে এত কথা কেন? ব্রেন নিয়ে কথা বলতে হবে কেন? কারণ ওভারঅল আপনি ব্রেন দিয়েই সবকিছু পরিচালনা করবেন। মানে আপনার এই যে আরবিটিএস, এই আরবিটিএসটা মূলত 100% এর মধ্যে 10%, 90%ই হচ্ছে আপনার এই মাইন্ডসেট বা আপনার এই ব্রেন। তো যেটা নিয়ে কথা অবশ্যই বলতেই হবে এবং এগুলো আপনাকে ইমপ্রুভমেন্ট করতেই হবে। এবং আপনি যে রেভিনিউ জেনারেট করবেন, এখন ধরেন আপনাকে আমি সব প্রপার স্ট্র্যাটেজি সব দিয়ে দিলাম, আপনি ফুল কনফিডেন্স নিলেন না, আপনার কনফিডেন্স গ্যাপ, আপনি কখনোই রেভিনিউ জেনারেট করতে পারবেন না। আপনার মানে কনফিডেন্স লেভেল থাকতে হবে হাই। তো এখানে দেখেন দেখেন যখন মানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আপনি যখন বুঝে ফেলবেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করলে আরওআই 1x থেকে 10x আনা সম্ভব, মানে আপনি $500 খরচ করলে ওইখান থেকে $1000 বা $5000 পর্যন্ত ইনকাম করা সম্ভব। সেটা কিভাবে? কিভাবে? এটা যখন আপনি স্ট্র্যাটেজি আপনার হাতে থাকবে, আপনার ব্রেনে থাকবে, হ্যাঁ? তখন আপনার কাছে কিন্তু ৳1 কোটি ইনকাম করা কিছু বিষয়ই না। কেন? কারণ আপনার এড ক্যাম্পেইন চালাইতে আপনি কত বাজেট লাগবে এবং সেই বাজেট দিয়ে আপনি কত রেভিনিউ জেনারেট করতে পারবেন, এটা আপনার কাছে ক্লিয়ার। এবং এটার জন্য একটা রিস্ক নিতে হবে। মানে আপনি যদি হাই রিস্ক হাই গেইন, মানে আপনি যদি এগুলো কাজে রিস্ক নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি গেইন করতে পারবেন না। আপনাকে রিস্ক নিতে হবে। যে আপনি এইখানে যেমন দেখেন আমরা কিন্তু লো ইনভেস্টমেন্ট করে হাই রেভিনিউ জেনারেট করতেছি। সেটা ধরেন আপনি একটা প্ল্যান করলেন, সেই প্ল্যান এক্সিকিউশন এ চলে গেলেন। এক্সিকিউশন এ একজন কিন্তু আপনার মেন্টর লাগবে। যে মেন্টর আপনাকে সবসময় ফেসবুক অ্যাড এর স্ট্র্যাটেজি আপডেট বা গাইডলাইন প্রোভাইড করবে, বিভিন্ন ধরনের ট্রিক্স প্রোভাইড করবে। যে আপনি এই কাজটা, এই অ্যাড ক্যাম্পেইনটা এখন চালান বা এই অ্যাড ক্যাম্পেইনের অ্যাড ক্রিয়েটিভ চেঞ্জ করেন। এই জিনিসগুলো কিন্তু এইগুলোর জন্য একজন মেন্টর লাগবে বা একজন আপনার কি লাগবে? এক্সপার্ট একজন লাগবে, যেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বলেন আমরা কিন্তু পাই না। মানে আমরা দেখা যাচ্ছে কোন একটা জিনিস জানতে চাইলে সে কাজ করে কিন্তু আমাদের বলে না। কেন? বলবে না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু শেয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে অ্যাডসেন্স আরবিট্রেজ একাডেমি, এখান থেকে আমরা একটা হেল্পফুল একটা কমিউনিটি বিল্ড করতে পারি। যেটার মাধ্যমে আমরা একে অন্যকে হেল্পফুল মানে সাহায্য করব বা একে অন্যের সমস্যায় পড়লে সেগুলো আমরা সলিউশন করে দিব। তো এখন যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মূলত আপনার কাছে একটা অ্যাকশন প্ল্যান রেডি, সবকিছু রেডি। এখন আপনি ডিরেক্ট কি করবেন? আপনি নেমে পড়বেন। নেমে পড়লে আপনি হচ্ছে নামার আগে আরেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে মেন্টাল হেলথ। আপনার যে মেন্টাল হেলথ, এটা কিন্তু এটাও কিন্তু একটা বড় একটা ইস্যু। কেমন ইস্যু? যে আপনি মাইন্ডসেট তৈরি করে নিলেন যে আমার দৈনিক $5 ইনকাম হলেই এনাফ। মানে $5 মানে মানে সিম্পল একটা ৫ ৩ ৩ ৫ ১৫ $১৫০ পার মান্থ ইনকাম হলেই মানে দিন চলে যাবে। দরকার নাই এত কিছুর। ১৫-২০ হাজার টাকা হলেই এনাফ। তাহলে এই মেন্টালিটি নিয়ে যদি আপনি কাজ করতে নামেন, তাহলে কি আপনি হাই রেভিনিউ জেনারেট করতে পারবেন? কখনোই পারবেন না। এটার জন্য আপনার মেন্টালিটি
ইমপ্রুভ করতে হবে, আপনার মানে মস্তিষ্কের যে কার্যক্ষমতা এগুলো বাড়াইতে হবে। এটার জন্য আপনার কি করতে হবে? আপনার ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য বা আপনার ভোকাবুলারি স্ট্রং করার জন্য বিভিন্ন ধরনের বই পড়তে হবে। আপনার যে মেন্টাল চেকআপ বা মেন্টালিটি সবসময় ফ্রেশ রাখতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে পুশ করাইতে হবে যে না, আপনি এটা 100 ডেজ 100 কে যে চ্যালেঞ্জ এটা আপনি অ্যাচিভ করতে পারবেন। এই জিনিসটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে পুশ করাইতে হবে। যেমন আমি যে কথা বলছি এখন এটা হচ্ছে আপনি কনসিয়াস মাইন্ডে গ্রহণ করতেছেন। মানে আপনার কনসিয়াস মাইন্ড এগুলো নিতে পারতেছে না, বা কেন নিতে পারছে না? কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডে ধরেই আছে যে এই জিনিসগুলো মানে মোটিভেশন, এই জিনিসগুলো মানে এটা আপনি নিতে পারতেছেন না। কেন? কারণ আপনি ছোটবেলা থেকে আপনার মেন্টালিটি এইভাবেই তৈরি হইছে। আপনি হয়তো মেডিটেশন করেন না, বা আপনার যে পিসফুল মাইন্ড এগুলোকে আপনি কখনো খাবার দেন না। মনের যে খাবার বা খোরাক এগুলো আপনি কখনো কিন্তু মেটান না, বা আমাদের যে সবসময় আমরা পেটের ক্ষুধা মেটানোর জন্য কাজ করি, কিন্তু আপনার মন মন যে খারাপ, মানে ধরেন এখন আমার মন খারাপ বললেন, আরেকজন কি শুনে হাসবে, বা এখানে কিছু করার নাই, সে হচ্ছে হাসবে। মানে মন খারাপ মানে এটা অ্যাজ ইউজুয়াল হতেই পারে। কিন্তু এটা নিয়ে থাকলে তো আপনার সময় ওয়েস্ট হলো, এবং সময়ের সাথে আপনার বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটলো। এগুলো কি করতে হবে? এগুলো নিয়ে আমরা নেক্সট টাইমে কথা বলবো প্রত্যেকটা টপিক নিয়ে। তবে এখন আরো কিছু জিনিস আপনারা থিংক আউট অফ দ্য বক্স আপনাদের চিন্তা করতে হবে। যেমন অলওয়েজ বি পজিটিভ, নো নেগেটিভিটি। আমার কিছু থিংকিং প্রসেস আছে, সেটা হচ্ছে আপনাদের সবসময় থিংক আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। মানে আপনাদের সবসময় পজিটিভ থাকতে হবে, মানে নেগেটিভিটি নিয়ে আসা যাবে না। আপনাদের ভিতরে কোনো নেগেটিভিটি চর্চা করা যাবে না, বি পজিটিভ থাকতে হবে। এবং আপনার লাইফে সবসময় হ্যাপিনেস বা সবসময় খুশি থাকতে হবে। আপনি যদি আপনার মন খুশি না থাকে, আপনার দেহ স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি কিন্তু ভালো কাজ আপনাকে দিয়ে মানে ভালো আউটপুট আপনার কর্মক্ষেত্রে হোক বা যেখানেই হোক, এটা কিন্তু কখনোই সম্ভব না। এই জন্য আপনার ভিতরে কি হতে হবে? সবসময় হ্যাপিনেস কে অন রাখতে হবে। এরপরে বলছি বিলিনিয়ার মাইন্ডসেট। আপনার যে বিলিনিয়ার মাইন্ডসেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন ফেথ, বিশ্বাস। এই যে ফেথ আপনার ভেতরে যদি বিশ্বাস ১ম এ না করতে পারেন একটা কর্মে বা একটা কাজে, বা আপনি হচ্ছে ছোটবেলা থেকে আমাদের মানে কিছু ভ্রান্ত ধারণা চলে আসছে। মানে এগুলো আসলে মিথ, মানে মানির কিছু মিথ আছে, বা যেটাকে বলে, বা এই যে আমাদের গুগলের যে অ্যালগরিদম বলেন, বা এগুলোর এসইও ইন্ডাস্ট্রিতে বলেন, অনেক মিথ আছে যেগুলো আমরা কিন্তু বিশ্বাস করে অনেকে কাজ করে, অটোমেটিক কাজ হয়ে যায়। আবার অনেকে বিশ্বাস করে না, কাজ হয় না। তো এইখানে সৃষ্টিকর্তার কিছু নিয়ামত আছে বা কিছু জিনিস আছে যেগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আপনি দেখেন বর্তমানে যে সিচুয়েশন বা যে যুগ যাচ্ছে, এই যুগে প্রতি ডেইলি মানে প্রতিদিন বিলিয়নার তৈরি হচ্ছে শত শত। কিন্তু আজ থেকে ১০০ বছর ২০০ বছর আগে চিন্তা করেন, হতো না। আবার দেখেন এই বর্তমান সময়ে যে পরিমাণে অপরচুনিটি, এই অপরচুনিটি কিন্তু প্রিভিয়াস টাইমে ছিল না, এবং ফিউচারেও কিন্তু এত অপরচুনিটি থাকবে না, কমে যাবে। যেমন ধরেন এই যে গুগল অ্যাডসেন্স এ কাজ করা কি এত সহজ, মানে এত কঠিন ছিল না, খুবই সহজ ছিল। মানে গত গত বছর পর্যন্ত কিন্তু খুব সহজে অনেক রেভিনিউ জেনারেট করা যেত। কিন্তু এখন কিন্তু আপনার পরিশ্রম করে যত দিন যাচ্ছে তত কিন্তু ইন্ডাস্ট্রি আপ হচ্ছে, বা এই যে এআই এসে নতুন একটা ধাক্কা দিচ্ছে। তাহলে আপনাকে এগুলোর সাথে কি মানিয়ে নিয়ে এবং এগুলোর বিশ্বাস, মনের ভেতরে একটা ফেথ তৈরি করতে হবে। যে যেমন এই আরবিটিএস কাজ করবেন, বিশ্বাস করতে হবে যে না, এটা সম্ভব বা এটা করা পসিবল। তারপরে যেমন অ্যাঙ্গার, ভেতরের রাগ, বা কখন কোন জায়গায় রাগ দেখাইতে হয়। যেমন আমরা একটা রাগ দেখায় ফোন ছুঁড়ে ফেলে ভেঙে ফেলি, রাগ দেখাই। এটা দেখাইতে পারি, কিন্তু আমরা রাগ করেও কিন্তু ভালো কিছু করতে পারি। যেমন দেখবেন একজন রাগ করে পড়াশোনা করে খুব সবাই বিসিএস ক্যাডার, মানে আমাদের দেশে হচ্ছে সবার স্বর্ণ হরিণ, সবাই চাকরি চায়, গভর্নমেন্ট জব। এখন
সবাই তাকে তিরস্কার করতেছে। সে কি করলো? খুব পড়াশোনা করে রাগ করে সে ২ বছর ধরে খুব পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়ে গেল। মানে রাগ থেকে ভালো কিছু হলো। আবার এই রাগ থেকে সে কি করলো? পড়াশোনাই বাদ দিয়ে দিল। দিয়ে সে জমিতে কি করতে লাগলো? চাষাবাদ করতে লাগলো। ক্ষেত পরিশ্রম। সেইখানে চলে গেল। তার মানে লাইফ একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন, একটা অ্যাঙ্গার এর কারণে তার লাইফ চেঞ্জ হয়ে গেল। অ্যাঙ্গার গুলা কোথায় কিভাবে কাজে লাগাতে হবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আরেকটা হচ্ছে ফরগিভনেস। ফরগিভনেস মানে ধরেন কারো প্রতি আপনি অনুতপ্ত বা কাউকে ধরেন আপনি কারো প্রতি আপনি ডিপ্রেস বা কেউ আপনার সাথে খুব খারাপ বিহেভ করছে। তাকে আপনি কখনোই ক্ষমা করবেন না। বা ভেতরে নিয়ে রাখছেন যে মানে এরকম বলেন না যে সৃষ্টিকর্তাও তোকে ক্ষমা করবে না। এই জিনিসগুলোও কিন্তু আপনার ভেতর থেকে রিলিজ করে দিতে হবে। সবাইকে ক্ষমা করে দিবেন। তাহলে কি হবে? এখানে প্র্যাকটিক্যাল হয় যেমন ধরেন, আপনি ধরেন AdSense আরবিট্রেজ নিয়ে কাজ করতেছেন বা আপনি একটা জিনিস থিংকিং করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে এমন একজনের সাথে দেখা হলো যার প্রতি আপনার খুব রাগান্বিত বা আপনি তাকে আপনার সাথে খুব ভালো মানে খারাপ বিহেভ করছে বা তার প্রতি আপনার রাগ, ক্রোধ আছে। যেটার কারণে আপনি তাকে ক্ষমা করেন নাই। তাহলে আপনার মেন্টালিটি কি হলো? আপনার সাময়িক সময়ের জন্য কিন্তু কি হলো? আপনার আপনার মেন্টালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। যার ফলে আপনার সারাদিনও খারাপ যেতে পারে। তো এটা সৃষ্টিকর্তা বলছে আপনি ক্ষমা করে দেন। তাকে মন থেকে রিলিজ করে দেন। রিলিজ করে দিলে কি হবে? আপনি যখন রিলিজ করে দিবেন, এটা আপনার ভেতরে একটা প্রশান্তি ফিল করবে। আরেকটা হচ্ছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। আমরা যেমন সৃষ্টিকর্তার এত সুন্দর মানে শ্রেষ্ঠ জীব বা এই মানুষ, আমরা কি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি? দিনে কয়বার? প্রার্থনাতে কয়বার করি? এগুলো প্রকাশ করতে হবে। বা এই যে Facebook এর মাধ্যমে আপনারা বিভিন্ন কনটেন্ট মনিটাইজেশন বলেন বা এই যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম করছেন, এগুলো কি গ্র্যাটিটিউড প্রকাশ করেন? না। এগুলো কিন্তু কাজ করে। কিভাবে কাজ করে জানেন? এই যে ল অফ অ্যাট্রাকশন এর মাধ্যমে। ল অফ অ্যাট্রাকশন টা কি? মানে এটা একটা মানে আকর্ষণের একটা সূত্র বা ল অফ অ্যাট্রাকশন যেটা যেটাকে আমরা দৃশ্যমান বা অদৃশ্য একটা শক্তি। যেমন দেখেন যে আপনার বিদ্যুৎ কি দেখতে পান? দেখতে পান না। কিন্তু এটা শক্তি কতটা প্রখর, কতটা ইয়ে, এরকম ল অফ অ্যাট্রাকশন এর একটা শক্তি আছে। চুম্বক যেমন ২ প্রান্ত কি হয়? অ্যাট্রাক্ট করে। এরকম ল অফ অ্যাট্রাকশন এর কিছু সূত্র আছে বা এগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন আপনারা হচ্ছে আপনার ধরেন আপনি AdSense আরবিট্রেজ নিয়ে কাজ করতেছেন। একজন আপনার এই কাজে বলল যে আপনার এটা মানে আপনি সাকসেস হতে পারবেন না। আপনার খুব কাছের কেউ। আপনাকে সবসময় পুশ করতেছে, "না এটা সম্ভব না, এটা পসিবল না" বা এগুলো স্ক্যামিং এই সেই এগুলো বলতেছে। কিন্তু আসলেই এটা যে হয় আপনি তো এটা জেনে শুনে কাজ করতেছেন। আপনার মধ্যে ফেথ আছে, বিশ্বাস আছে। সে আপনাকে এমনভাবে অ্যাটাক করতেছে তার কথা দিয়ে, হ্যাঁ? অ্যাট্রাক্ট করতেছে সেটা কিন্তু আপনার কাজে ইফেক্ট করবে। বা এখানে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ হচ্ছে যেটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি যদি একসাথে ধরেন একটা অনুষ্ঠানে গেছেন, খাবার টেবিলে বসছেন। দেখবেন সবাই একই খাবার খাচ্ছে। একজন দেখবেন আপনার খাবারে নজর দিয়ে দিল। যেটাকে আমরা বলি নজর দেওয়া বা খারাপ নজরে তাকাইলো। মানে কি? সে কি আপনার খাবারের মধ্যে খারাপ কিছু দিয়েছিল? না। কিন্তু নজর এই যে অ্যাট্রাক্ট করলো আপনাকে, আকর্ষণ। এই যে আকর্ষণ এটা কিন্তু ন্যাচারাল প্রাকৃতিকভাবে আপনার কিন্তু অ্যাটাক করলো। অ্যাটাক করে কি হয়? আপনার কিন্তু ওই খাবার কিন্তু সবাই খাবে। কিন্তু আপনার ওই যে অ্যাট্রাক্ট করলো করার ফলে আপনার পেট খারাপ হবে। তাহলে এইটা কেন হলো? এটা হলো ল অফ অ্যাট্রাকশন এর কারণে। তো এরকম এই যে অ্যাট্রাকশন এগুলো যারা আপনার পারিপার্শ্বিক যেগুলো নেগেটিভিটি ছড়ায় তাদের থেকে দূরে থাকবেন। যেমন আমরা বলি যে আপনি যদি মানে ভালো কাজ করতে চান বা ভালো জীবনে উন্নতি করতে চান, মানে হাই কোয়ালিটির পিপল বা ভালো লোকদের সাথে মেলামেশা করেন। কেন বলি? কেন? কারণ হচ্ছে তারা সবসময় পজিটিভ ভাইব দেয়। মানে পজিটিভ মাইন্ডসেট বা যে এই যে অপটিমিস্টিক যে অ্যাপ্রোচ তাদের, এগুলো থেকে কিন্তু আপনি আপনার মাথা, আপনার ব্রেইন সবসময় পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি এখানে আরেকটা জিনিস হয়, যেমন দেখবেন যে ধরেন আপনি মন থেকে একটা জিনিস চাচ্ছিলেন,
হ্যাঁ, যে মন থেকে আমি এই জিনিসটা চাই, দেখবেন যে আপনার পাশের কেউ ওই জিনিসটা পেয়ে যায়। বা আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ধরেন একটা জিনিস চাচ্ছেন, টুডে টুমরো, আজ নয়তো কাল, ১ মাস, ২ মাস, ৬ মাস পর দেখবেন আপনার লাইফে ওইটা চলে আসে। এটা আরো ভালো প্র্যাকটিক্যাল উদাহরণ যেমন দেখবেন, যারা হচ্ছে লাভ ম্যারেজ করে। লাভ ম্যারেজে কি হয়? দেখবেন যখন আপনি একজনকে ভালোবাসেন, মানে কি তার প্রতি আপনি কি অ্যাট্রাক্ট বা আকর্ষণ একটা কাজ করে, কিন্তু সূত্র একটা বল কাজ করে। ফলে কি হয়? দেখবেন যে এই যে ১ মাস, ২ মাস, ৬ মাস রিলেশনের এক পর্যায়ে গিয়ে কিন্তু আপনাদের লাস্ট পর্যন্ত গিয়ে কিন্তু আপনাদের ম্যারেজ হয়ে যায়। কেন হয় জানেন? ল অফ অ্যাট্রাকশন এর। মানে আপনাদের ভেতরে একটা আকর্ষণ তৈরি হয়। সেটা কিন্তু আপনি চোখে দেখতে পান না। এই জিনিসটাই। আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স টা কি? যে আপনার জীবনে যাই কিছুই ঘটুক, আপনি অ্যাকসেপ্ট করেন যে আপনি ভালো আছেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনি ভালো আছেন, যা হচ্ছে ভালো হচ্ছে এবং যা হবে ভালো হবে। মানে আমরা কি নিয়ে এসেছি যে আমরা হারিয়েছি। মানে এখানে কোনো দুঃখ, বেদনা এগুলো করার কোনো মানে কারণই নাই। আমরা এখানে মানে যা পাচ্ছি এই সংসার থেকে, এই পৃথিবী, এই জগৎ থেকেই পাচ্ছি। তো অতএব এই জিনিসগুলো আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সামনের দিকে আগাইতে হবে। আরেকটা হচ্ছে ফিউচার অফ ব্লগিং। আমরা এখন ব্লগিং এ আবার চলে যাই। ব্লগিং এর সেটা হচ্ছে যে আমাদের যে ফিউচার অফ ব্লগিং বা আমাদের ফিউচারের ব্লগিংটা কি হতে চলেছে, ফিউচারের ব্লগিংটাই হতে চলেছে সেটা হচ্ছে মানি ফর মানি। মানে আপনি মানি দিয়ে মানি জেনারেট করবেন। যেমন দেখেন বর্তমানে শেয়ার মার্কেট বলেন বা ট্রেডিং বলেন বা আপনি ধরেন কোনো একটা বিজনেস, সেটা তো ইনভেস্টমেন্ট লাগে, লাগে না? কিন্তু আপনাদের ব্লগিং এ একটা মিথ আছে দেখেন। সবাই কি করে দেখেন, সবাই কি করে? কিওয়ার্ড রিসার্চ করে, একটা আর্টিকেল লিখে, হ্যাঁ? ওয়েবসাইটে পাবলিশ করে, Google থেকে ট্রাফিক আসে, ফেলে রাখে। ওই ডেইলি যে ট্রাফিক আসতেছে, ইনকাম হচ্ছে। এটাই এনাফ, যথেষ্ট। কিন্তু কিন্তু ওইখানে যদি আমরা কিছু মানি ইনভেস্ট করি, মানে আমরা ওই ৬ মাস, ১ বছর, ২ বছর, ১০ বছর ধরে একটা ওয়েবসাইটে ইনকাম হচ্ছে $5K, কিন্তু আমরা যদি পার মান্থ $5K ইনকাম করতে পারি, সেটার প্রসিডিউরটা যদি আমরা জানি, সেটার জন্যই হচ্ছে এই যে আরবিট্রেজ ব্লগিং। মানে আপনি মানি ইনভেস্ট করবেন অ্যাজ এ ট্র্যাডিশনাল বিজনেসে আমরা কি করি? মানি ইনভেস্ট করি, দিয়ে আমরা মানি জেনারেট করি। তো এইখানে ফিউচার অফ ব্লগিংটা হচ্ছে কি? বা আপনার দেখবেন ট্রেডিং, ক্রিপ্টোরও আরবিট্রেজ হয়। ট্রেডিং এর আরবিট্রেজ হয়। মানে যত বড়, বড় প্ল্যাটফর্ম আছে বা যেগুলো প্ল্যাটফর্ম থেকে হিউজ রেভিনিউ জেনারেট করা যায়, সেগুলো কিন্তু সবই ট্রেডিং মানে আরবিট্রেজ। দ্যাট মিনস আপনি কম খরচে খরচ করবেন কম, কিন্তু প্রফিট জেনারেট করবেন বেশি। এই থিওরিতে কিন্তু অনেক জায়গায় কাজ হচ্ছে। ক্রিপ্টোতে কাজ হচ্ছে, বা শেয়ার মার্কেটে কাজ হচ্ছে। আপনার শেয়ার মার্কেটে যেমন কি হয়? আপনি একটা শেয়ার কিনলেন লো কস্টে, সেল করবেন হাই কস্টে। জাস্ট ইনভেস্টমেন্ট আর কিচ্ছু না। আর কি? আপনার মানি ম্যানেজমেন্ট নলেজ বা আপনার সাইকোলজিক্যাল যে বিষয়গুলো এগুলো ফলো করতে হয়। তো নেক্সট আমি ৯ টা স্টেপে অ্যাডসেন্স আরবিট্রেজ এর যে একটা ম্যাজিক ক্যানভাস তৈরি করছি, সেটাতে হচ্ছে ১ম এ ফেজ এ তে যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নিশ বা টপিক্যাল অথরিটি গেইনের জন্য নিশ একটা ফ্যাক্টর। নিশটা আপনি কিভাবে চুজ করবেন? যেমন হাইসিপিসি নিশ হচ্ছে লোন, ইন্সুরেন্স, হেলথ, ক্রিপ্টো, আইটি, টেকনোলজি, এডুকেশন, এই ধরনের যে নিশগুলো, এই নিশগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই নিশগুলোতে আপনি এই অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি চান যে না আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করব, সেটা হতে পারে অ্যাপসুমো বা ইমপ্যাক্ট বা সিজে বা অ্যামাজন অ্যাফিলিয়েট, সেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা অ্যাডসেন্স আরবিট্রেজ এর মাধ্যমে ইনকাম করব। তো এখানে দেখেন আমাদের নিশে টপিক্যাল অথরিটি ১ম এ গেইন করতে হবে। সেটার জন্য হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ, হাই কোয়ালিটি কনটেন্ট এবং কনটেন্টের ব্রিফ মানে কনটেন্ট রাইটিং করতে হবে। তারপরে Google AdSense এর অ্যাপ্রুভাল নিতে হবে। ফেজ বি তে এসে
আপনার কি করতে হবে, গুগল অ্যাডসেন্স এবং অ্যাড প্লেসমেন্ট করতে হবে। অ্যাড প্লেসমেন্টের পরে আপনার ফেসবুকের অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। অ্যাড ক্রিয়েটিভটা কি? অ্যাড ক্রিয়েটিভটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার যে ওই ফেসবুক পেজে আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন, এই অ্যাড ক্যাম্পেইনটা চালানোর জন্য আপনার একটা ইমেজ দিয়ে বা একটা ভিডিও দিয়ে আপনাকে ক্যাম্পেইনটা চালাইতে হবে। এই ইমেজটা অবশ্যই ইউনিক হতে হবে। মানে কোনো কপি পেস্ট ইমেজ দেওয়া যাবে না বা কোনো ভিডিও দেওয়া যাবে না। আপনার নিজে ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে ইমেজটা ডিজাইন করে নিতে হবে এবং এই ইমেজের সাইজটা হবে 1:1, মানে রেশিওটা হবে 1:1, নোট করে নেন। ইমেজের সাইজ হবে 1:1। তারপরে হচ্ছে এই যে ইমেজ বা ভিডিও যদি করেন সেটারও রেশিও হবে 1:1, মানে কি হবে 1:1 দিলে আপনার হচ্ছে মোটামুটি ওভারঅল সব ডিভাইসেই মানে রেসপন্সিভ আসবে এবং ফেসবুক অ্যাড এর মাধ্যমে যে ট্রাফিকটা আসে এটা অধিকাংশই আসে আপনার ফোন থেকে। তো ফোনের জন্য আমরা যদি পারফেক্ট করি তাহলে এভারেজে সবগুলো ডিভাইসের জন্য রেসপন্সিভ হয়ে যাবে। এরপরে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের রানের জন্য আমরা হচ্ছে এই যে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। অ্যাড ক্রিয়েটিভ কিন্তু একটা বড় একটা মানে এখানে ফ্যাক্টর। কেন? এই অ্যাড ক্রিয়েটিভ এর উপর নির্ভর করবে আপনার অ্যাড এর কস্টিং, অ্যাডে কেমন কস্টিং যাবে সেগুলো নিয়ে আমি নেক্সটে বলতেছি। অ্যাডে কেমন কস্টিং যাবে, তারপরে এই কস্টিং এর মাধ্যমে আপনি কেমন ট্রাফিক পাবেন, আপনার অ্যাডসেন্সে কেমন হাই সিপিসি বা হাই আরপিএম পাবেন, তারপরে এই ক্যাম্পেইন গুলো একটানা কতদিন চলবে। মানে আপনার আমরা যে ট্রাফিক গুলো নিব এই ট্রাফিক গুলো প্রথমে আমরা 1 সপ্তাহ আমরা কন্টিনিউয়াস, নরমালি শুরু হয় লো $3 দিয়ে আমরা ক্যাম্পেইন রান করব এবং এই $3 দিয়ে একটানা ক্যাম্পেইন চলবে মিনিমাম 7 দিন। 7 দিনের মধ্যে দেখবেন আপনার অ্যাডসেন্সের সিপিসি এবং আরপিএমটা ইনক্রিজ হবে। তারপরে কি করবেন? তারপরে আপনি বাজেটটা বাড়াবেন, বাড়ায় আপনার রেভিনিউ টার্গেটের অনুযায়ী, মানে আপনার যদি মান্থলি টার্গেট হয়, যেমন আমাদের একটা প্রসিডিউর আছে যে আপনি প্রথমে একটা যদি ফ্রেশ অ্যাডসেন্স হয় আপনি $10 করবেন টার্গেট, তারপরে $100 একটা পেমেন্ট রিসিভ হলো, মানে $10 হলে পিন ভেরিফাইড, $100 করলেন পেমেন্ট রিসিভ, $100 কে পরে নেক্সট মান্থে আপনি 500 বা $1000 করলেন, তাহলে অ্যাডসেন্সটা একটু ভারী হলো। নেক্সট টাইমে আপনি $1000 থেকে 3000 $5000 পেমেন্ট রিসিভ করলেন, তাহলে কি হলো এবার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হয়। আপনি হুট করে একটা ফ্রেশ সাইট, সবাই যেমন লোডিং এ কি করতো যে ডিরেক্ট প্রক্সি লোড দিত, একবারে একটা ফ্রেশ সাইটে আপনি 20 কে লোড দিয়ে দিয়েছেন, তাহলে হবে না। এখানে এই সিস্টেম করা যাবে না। মানে আপনাকে গ্র্যাজুয়ালি আপনার রেভিনিউটা বাড়াইতে হবে। তারপরে অ্যাডসেন্স এর অ্যাড প্লেসমেন্ট যেটা বললাম, তারপরে ড্যাশবোর্ড, আপনার এখানে ড্যাশবোর্ডটা মনিটর করতে হবে এবং অ্যাডসেন্স ড্যাশবোর্ডে যে রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করতে হবে। যে রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি, যে অ্যাডসেন্স এর যে রিস্কিং যে ফ্যাক্টর গুলো, এই ফ্যাক্টর গুলো আপনাকে ফলো করে কাজ করতে হবে। যেমন এগুলো বেশি ডিভাইসে লগ ইন অবস্থায় রাখা যাবে না, বা এগুলোতে মানে কোনো প্রক্সি ক্লিক এই ধরনের কাজ করা যাবে না। মানে একবারে প্রক্সি বা বট ট্রাফিক এগুলো কখনোই ইউজ করা যাবে না। বা আপনি এট এ টাইম ফেসবুকেও অ্যাড চালাচ্ছেন আবার গুগলেও চালাচ্ছেন, হবে না। আপনি শুধু ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ এর মাধ্যমে, ফেসবুকের ক্যাম্পেইনের মাধ্যমে আপনি ট্রাফিকটা নিবেন। আরেকটা হচ্ছে অ্যাডসেন্স এর যে আরপিএম এবং সিপিসিটা যখন ইনক্রিজ করবে, ইনক্রিজ মিনস হচ্ছে যেমন নরমালি আপনার অ্যাডসেন্স এর যদি আরপিএম থাকে $10, সেটা যখন হয়ে যাবে 50 বা $100, তখন গিয়ে আপনি কি করবেন, বা সিপিসি আগে ছিল 2 সেন্ট হয়ে গেছে 20 সেন্ট বা 40 সেন্ট, তখন আপনি বাজেটটা বাড়িয়ে আপনি রেভিনিউটা জেনারেট করে নিবেন। এটা হচ্ছে ফুললি একটা সিস্টেম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা আরবি টেস্টকে কয়েকটা ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে আরবিটিএসকে মূলত আমরা প্রথমে যেটা বলছি আপনার অ্যাডসেন্স, এতে অ্যাডসেন্স, আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করতে হবে। আর মানে আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্টে ফলো করতে হবে। বিতে ব্লগিং নিয়ে আপনার একটা ভালো আইডিয়া থাকতে হবে। আইতে ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধিমত্তার এখানে অনেক পরিচয় দিতে হবে। মানে এখানে বুদ্ধিমত্তাকে যদি কাজে লাগাইতে না পারেন তাহলে সাকসেস মানে খুব
দূরে চলে যাবে। মানে সন্নিকটে থেকেও আপনি সফলতা অর্জন করতে সময় লেগে যাবে। এজন্য আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাইতে হবে। তারপরে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে এবং রিপিটেশন যেমন আজকের যে ক্লাসটা এগুলো যেমন রিপিটেশন মানে এই জিনিসগুলো বারবার আপনার প্র্যাকটিস করতে হবে, রিসার্চ করতে হবে বা যে এড ক্যাম্পেইনটা রান করলেন, ওই এড ক্যাম্পেইনে যখন আপনার ভালো পারফর্ম করবে তখন ওই এডটা ডুপ্লিকেট করে দিতে হবে। ডুপ্লিকেট করে দিলেন মানে রিপিট করে দিলেন। রিপিট করার মাধ্যমে আপনার এড কস্টিংটা কমে গেল। তারপরে এতে একাডেমি মানে আপনার একটা একাডেমি মানে একাডেমিক একটা জ্ঞান লাগবে। যেমন আমরা আমাদের অ্যাডসেন্স সার্ভিটেজ একাডেমি থেকে আপনাদেরকে একটা ফুল গাইডলাইন প্রোভাইড করতেছি। যেটার মাধ্যমে আপনি কোথাও যদি আপনার সমস্যায় পড়েন সেগুলো সলভ করতে পারবেন। তারপরে গ্র্যাটিটিউড, জিতে গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। আপনার Google AdSense এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, Facebook অ্যাড এর প্রতি। এগুলো করলে দেখবেন মানে এগুলো আধ্যাত্মিক জিনিস, হ্যাঁ? এগুলো হচ্ছে অ্যাট্রাক্ট করে। ভেতর থেকে এগুলো জিনিস অনেক জিনিস আপনাকে দেখবেন যে সামনে আগায় নিতে সাহায্য করবে। ইতে এনার্জি। দেখেন পৃথিবীর কোনো মানে সাকসেসফুল ব্যক্তি দেখছেন যার ভিতরে এনার্জি কম ছিল? সবার ভিতরে কিন্তু হাই এনার্জি। কিন্তু আপনি কেন মানে ভাল লাগছে না, কাজ করব না, লো এনার্জি এরকম থাকা যাবে না। আপনাকে এনার্জেটিক পারসন হতে হবে। আপনার ভেতরে জোশ থাকতে হবে, কাজের এবং স্পৃহা থাকতে হবে, উদ্যম থাকতে হবে। তাহলে আপনি একটা ভালো সাকসেস বা আপনার যে গন্তব্য, সেই গন্তব্যে আপনি পৌঁছাইতে পারবেন। এখন আরেকটা জিনিস বলবেন যে আমরা এত কিছু বলতেছি বা এই যে মেন্টরশিপ প্রোগ্রাম নিচ্ছি এখন আমাদের লাভ কি? এখন আমরা মূলত মানে এইখানে যে আমি যে এই যে ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্লগার বা আর্টিস্ট আমারও কিন্তু মেন্টর আছে বা তাদের থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু শিক্ষা নিয়ে থাকি। এটা কিন্তু বাইরের দেশের ফরেন অনেক আমার হচ্ছে মেন্টর আছে তাদের থেকে বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রামে আমি তাদের সাথে কানেক্টেড আছি। সেইখান থেকে জ্ঞান নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এইখানে যেমন আমাদের যে একটা একাডেমি প্রতিষ্ঠা করছি, এই একাডেমির আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রাম গুলো চলছে, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশে আমরা অ্যাডসেন্স আরবিট্রেজ নিয়ে একটা রেভুলেশন বা আমরা অ্যাডসেন্স আরবিট্রেজ নিয়ে একটা কাজ করি। হ্যাঁ? বা আমরা একটা সাকসেসফুল একটা কমিউনিটি যেন বিল্ড করতে পারি। বা আপনারা হেল্পফুল সবাই যেন এখান থেকে হেল্প পেতে পারেন। তো আরেকটা হচ্ছে 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ মানে এখানে আপনাকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করানো হবে। মানে আপনি একসময় যখন আপনার সাইট র‍্যাংকে উঠে যাবে বা আপনার হচ্ছে রেভিনিউ স্টেবল হচ্ছে বা সিপিসি আরপিএম স্টেবল তখন আপনি একটা চ্যালেঞ্জ নিবেন। 100 ডেজ এর একটা চ্যালেঞ্জ যে আমি 100 ডেজে 100 কে রেভিনিউ জেনারেট করব। ইটস পসিবল। এটা আপনার মাইন্ডে আগে পুশ করাইতে হবে যে এটা সম্ভব। তাহলেই সম্ভব। এটা কিন্তু সম্ভব। মানে ওয়ার্লড ওয়াইড আমরা যারা আমাদের বসদের সাথে কাজ করি তাদের থেকে দেখছি যে এগুলো অসম্ভব কিছুই না। আপনি যদি কাজ করেন আপনার ক্ষেত্রেও সম্ভব। কিন্তু আমি যে বিষয়গুলোতে ফোকাস দিচ্ছি এগুলো ফলো করে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স আরবিটাজ একাডেমি থেকে আমরা একটা সামিট করব 2026 এ সেটা হচ্ছে সেখানে আপনাদের বিভিন্ন যারা এখান থেকে আপনারা যে বেস্ট ব্লগার হবেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব এবং আমাদের অফলাইনে বা আমরা বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ বা একটা বিভিন্ন ট্যুরের অ্যারেঞ্জ করব সেগুলোর মাধ্যমে আমরা একটা মানে ইমপ্যাক্টফুল একটা জার্নি আমাদের সাথে আপনারা যেতে পারবেন। আমাদের একটা ট্যাগলাইন আছে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, আর্ন মোর এবং এনজয় লাইফ। আপনি স্মার্টলি ওয়ার্ক করতে হবে, নট হার্ড ওয়ার্ক। মানে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এগুলা আমাদের ভাব সম্প্রসারণ সেই ব্যাকডেটেড। আমরা সেই মান্ধাতার আমলেই পড়ে আছি। আমরা সেই ব্রিটিশ আমলদের সেই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই আছি যে হার্ড ওয়ার্ক করব। যদি হার্ড ওয়ার্ক করেই বেশি টাকা ইনকাম করা যায় তাহলে রিক্শাওয়ালা তো সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করে বা একজন কৃষক হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রম করে। তাহলে তো সে ধনী হবে। কিন্তু ধনী কে হয়? যারা হচ্ছে স্মার্টলি ওয়ার্ক করে। বিল গেটস স্মার্ট ওয়ার্ক করতেছে। এখন আপনি এখন বলবেন আমি তো আপনি বিল গেটস না হতে পারেন, আপনি বিলিয়নার হতে পারেন। মিলিয়নার তো হতে পারেন। আপনি আর্ন মানে কি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে এবং আর্ন মোর স্মার্ট ওয়ার্কের মাধ্যমে মানে রেভিনিউ জেনারেট করবেন বেশি এবং লাইফটা অবশ্যই এনজয় করতে হবে। আপনার লাইফে এনজয় কিন্তু একটা ফ্যাক্টর যে আপনার লাইফে যদি এনজয় করতে না পারেন তাহলে আপনার এই যে
ইনকাম, বা আপনার হচ্ছে যেমন দেখেন আমরা সারা জীবন কষ্ট করি টাকা উপার্জনের জন্য, বা এই যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা মানে চিকিৎসা, মূলত এই কয়েকটা আমাদের যে মানে মৌলিক চাহিদা বা মৌলিক যে এগুলো নিয়ে আমরা সবসময় ফোকাস থাকি। কিন্তু দেখেন আমরা সময়ে মানে এই যে, লাইফ সার্কেল বা সাইকেল এগুলোর মধ্যে আমরা বেশিরভাগ টাইমই কাটাই কি ডিপ্রেশনে, বা ফিজিক্যাল মানে হেলথ ডিজিজে ভুগি, বা স্বাস্থ্যের মানে জটিল রোগে ভুগি, বা হেলথের বিভিন্ন সমস্যায় ভুগি। এগুলো কেন হয় জানেন? কারণ আমাদের ছোটবেলা থেকে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের আমাদের রুটিন, আমাদের ঘুমের রুটিন, আমাদের হ্যাবিট, আমাদের এক্সারসাইজ, এগুলোর কারণে কিন্তু আমরা লাইফটা এনজয় করতে পারি না। একটা সময় গিয়ে আমাদের অনেকের কোনো একটা বড় দুরারোগ্য আগে আক্রান্ত হয়ে যায়, লাইফটা শেষ। তার সাথে তার ফ্যামিলিও শেষ। সারা জীবন যে ইনকাম করছিলেন সব শেষ। তাহলে কি করতে হবে আপনার? স্মার্ট ওয়ার্ক করতে হবে। তার মানে দেখেন এখানে অনলাইনে যারা কাজ করেন সবাই কি করেন? রাত জাগতে হবে। অনলাইন কাজ মানে রাত জাগা। আরেকটা আমাদের মধ্যে মিথ আছে, সেটা হচ্ছে যেমন এই যে ফ্রিল্যান্সিং মানে রাত জাগা। রাত না জাগলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। এখন আপনি দেখেন আমাদের একটা যে এই যে বাংলাদেশের মোটামুটি মানে অধিক জনগোষ্ঠীর অধিক পার্সনই হচ্ছে বা পার্সেন্টেজ হচ্ছে ইয়াং জেনারেশন। মানে 20 থেকে 30 বা 35 এজ এর ভেতরে। তাহলে দেখেন এই যে ইয়াং জেনারেশনকে যদি আমরা এই আইটি ইন্ডাস্ট্রিতে কাজে লাগাই, বা তারা যদি স্মার্টলি ওয়ার্ক করে, কিন্তু তাদেরকে তাদের ব্রেনটা আমরা কোথায় পুশ করছি দেখছেন? ফ্রিল্যান্সিং এ। মানে যেটাতে আপনার শরীর নষ্ট হবে, ঘুম হবে না, দিন শেষে ইনকাম হবে 10 বছরে দেখা যায় Upwork, Fiverr থেকে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন 10,000 কে বা 20,000 বা 50,000। কিন্তু আপনি যে ১ বছরেই 50,000 ইনকাম করতে পারবেন সেই রাস্তা বা সেই ওয়ে কেউ দেখায় না। বলেও না। কেন? কেন? সবাই ওই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা এই গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এর বাইরেও যে যেমন ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আইওটি, এআই, রোবোটিক্স, বা ডেটাবেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, বা ডেভঅপস ইঞ্জিনিয়ারিং, বা এডব্লিউএস, এই যে অ্যাডভান্স যে জিনিসগুলো, বা এই যে মার্কেটিং এর যেমন আমরা নিয়ে আসছি অ্যাডসেন্স, আরবিটেজ, এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন? স্মার্টলি ওয়ার্ক করে খুব শর্ট টাইমে বেশি রেভিনিউ জেনারেট করতে পারেন। যেটার জন্য আপনার রাতও জাগতে হবে না। এখানে রাত জাগার কোনো প্রশ্নই ওঠে না। আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন, ইনভেস্ট করবেন, $100 ইনভেস্ট করবেন, $200 পাবেন। তার মানে কি? অ্যাজ লাইক বিজনেস, আপনি বিজনেসে কনভার্ট করলেন আপনার, আপনার ওয়ার্কটা আপনি বিজনেসে কনভার্ট করলেন। তার মানে স্মার্টলি ওয়ার্ক করতেছেন। কিন্তু আমরা অন্যকে কাজ করে দিব মানে কামলা খাটবো। মানে আমাদের ওই যে আমলাতান্ত্রিক জটিলতা, বা ব্রিটিশরা শিখাই গেছে যে কি, যে চাকরি করতে হবে বা অন্যের কামলা দিতে হবে। মানে ইউএস, ইউকে, কানাডাতে যারা আছে তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করব, ওইটার বিনিময়ে আমরা একটা রেভিনিউ পাবো বা একটা ইনকাম জেনারেট করব। কিন্তু এটা না করে আমরা কি করতে পারি? আমরা কিন্তু নিজে নিজে কর্মক্ষম হতে পারি। মানে এই যে ফ্রিল্যান্সিং একটা সময়ে কিন্তু হিউজ চলছে 15 থেকে আপনার 19-20 সাল পর্যন্ত। কিন্তু এখন দেখেন, এখন এই এআই এসে বা সামনে যখন আইওটি আসবে, রোবোটিক্স আসবে, বা যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, বা ক্রিপ্টোকারেন্সি, এগুলো যখন রেভুলেশন হবে হিউজ পরিমাণে, মানে এখন যেমন 4IR মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন চলতেছে, এগুলো যখন আরো ব্যাপক ব্যাপ্তিটা বাড়বে, আপনি কিন্তু তলানিতে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। আমরা অলরেডি কিন্তু 100 বছর পিছায়ে গেছি। আমাদের দেশ বা আমরা, আমাদের চিন্তাধারা কিন্তু অনেক পিছনে। মানে ওয়ার্লড ওয়াইড যারা টায়ার 1 কান্ট্রি তাদের চাইতে উন্নত বিশ্বের চাইতে আমাদের চিন্তাধারা আমরা 100 বছর পিছায়া মিনিমাম। কেন জানেন? তারা দেখেন যখন যেটা মনে চায় তারা সেটা তৈরি করে ফেলে। আপনি পারেন না। করতে যাবেন বাধা। আপনার মাইন্ড থেকে আগে বাধা আসবে। আপনি আরবিট্রেজে কাজ করতে যাবেন, আগে বাধা আসবে, আমার তো ইনভেস্টমেন্ট নাই, কাজ করতে পারবো না। আচ্ছা, আমরা যে ইনভেস্টমেন্ট আছে সেটা নিয়ে শুরু করেন, শিখেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আপডেট স্কিল, এটার আরো আপডেট কি সেটা জানার চেষ্টা করেন। না, আমার যেটা হচ্ছে সেটাই ভালো। ওইটা যে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, এই যে যেমন সার্চ র্যাঙ্কিং এ এআই আসার ফলে কি ইফেক্ট পড়তেছে, সামনে কি হচ্ছে, স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে,
চেঞ্জ এসে, যেমন আগে ট্র্যাডিশনাল এসইও, এখন কি হচ্ছে, সিমেট্রিক এসইও করতে হচ্ছে। একটা ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি বা এগুলোতে আপনার বেশি ফোকাস দিতে হচ্ছে। আগে কি একটা কিওয়ার্ড দিয়ে, মানে একটা ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারতেন, কিন্তু এখন কি সম্ভব? সম্ভব না, করলেও স্থায়ী না। কিন্তু এই জিনিসগুলো আপডেটেড হতে হবে আপনাকে। আপডেট না হলে আপনি মার্কেট থেকে অবসোলেট হয়ে যাবেন, পিছিয়ে যাবেন। এই কারণে আপনাকে কি করতে হবে? স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে হবে। তো নেক্সট আমরা আরেকটা জিনিসে যাই, সেটা হচ্ছে একটা কেস স্টাডি। আমাদের কিছু কেস স্টাডি আমরা হচ্ছে আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট দেখেন, মাত্র 7 দিনের মধ্যে একটা ওয়েবসাইট, মানে একটা 7 দিনের একটা ডেটা দেখেন। আমরা এখানে মোটামুটি 85-র মতো পোস্টার ফলে দেখেন যে ইন্ডেক্সিং হয়ে গেছে 75টা ইন্ডেক্স, সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি যে সিস্টেম দেখাইছি, এই সিস্টেমে কাজ করা হয়েছে। হ্যাঁ, আমাদের প্রিভিয়াস মেন্টরশিপের যারা ছিল তাদের মধ্য থেকে একজনের এটা এটা আমি শর্টলি শেয়ার করতেছি। সেটা হচ্ছে দেখেন, দেওয়ার ফলে কি হচ্ছে যে এই যে হাই সিপিসি কিওয়ার্ড বা সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি দেওয়ার ফলে অর্গানিক ভাবে কি হচ্ছে, যেমন ইন্ডেক্সিং ইস্যুতে ভোগেন, সাইটে ইন্ডেক্স হয় না, অটোমেটিক ইন্ডেক্স। তারপরে সাইটে কিন্তু ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে, অর্গানিক ট্রাফিক আসতেছে, এবং টায়ার 1 কান্ট্রি থেকে এটা আসতে শুরু করছে মাত্র। এটা কিন্তু বাড়তে থাকবে, এটা কিন্তু অর্গানিক। এটার সাথে আমরা আরো কি করব? আমরা আরবিটিএসটা যুক্ত করে দিব, আরবিটিএস এর ট্রাফিক যুক্ত করে দিব। তাহলে কি হয়, আমার রেভিনিউটা ডাবল হয়ে যাবে। খেলাটা এইখানে, যে আমরা যে আমরা টাকা খরচ করেই যদি ট্রাফিক নিই, তাহলে আমরা অর্গানিক এত ফোকাস দিচ্ছি কেন? অর্গানিকে আমরা খুব বেশি ফোকাস দিচ্ছি না, আমরা স্পেসিফিক একটা পোর্শনে খালি কন্টেন্টে ফোকাস দিচ্ছি, বাকি কিছুতেই না। এরপরে দেখেন আরেকটা কি স্টাডি, যেমন দেখেন এখানে প্রিভিয়াস মেন্টরশিপের থেকে, যেমন তার ইনকাম হতো $14 পার ডে, $14, $20, $10 এভারেজ এরকম ইনকাম হতো আরবিটিএস করার আগে। পার মান্থ $200 থেকে $300 ইনকাম হতো। কিন্তু তার ইনকামটা দেখেন এখন 4 গুণ 5 গুণ বেড়ে গেছে আরবিটিএস করার ফলে। পার ডে $50, $60 করে ইনকাম হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি, তার মান্থলি রেভিনিউ প্রথম মাসে দেখা যাচ্ছে এখানে রানিং আছে। এটা আপনারা আমাদের এই পেজ ফলো করলে দেখবেন, স্টোরিতে রেগুলার আপডেট দেওয়া হয়, বা আপনারা ফলো করলে দেখতে পাবেন যে রেভিনিউ কিভাবে ইনক্রিজ করতেছে, সিপিসি আরপিএম কিভাবে ইনক্রিজ করতেছে। তো এখানে দেখেন প্রথম মাসে তার $1 থেকে $1,500 হবে। নেক্সট মাসে এটা কিন্তু হতো আগে কত, 300, 200, $300, সেটা হয়ে গেল $1,500। তার মানে কত গুণ বৃদ্ধি পেলো। এখন বলবেন খরচ, এখানে খরচ হবে তার পার ডে, এখানে খরচ হচ্ছে $5 থেকে $6, কিন্তু মাস শেষে তার খরচ হবে মোটামুটি $200, $150 থেকে $200। কিন্তু তার আরওআই দেখছেন, আরওআই কত গুণ আসতেছে, 5x, 3x থেকে 5x আরওআই। এটা কিভাবে সম্ভব? এটা আরবিটিএস এর মাধ্যমে সম্ভব। এরপরে হচ্ছে দেখেন কিছু অ্যাডসেন্স আরবিট্রেজ এর কস্টিং এবং হচ্ছে সিপিসি, যেমন রেগুলার আপডেট আমি দিয়ে থাকি। যেমন এখানে দেখেন, এটা আমরা যে অ্যাড ক্যাম্পেইন গুলো চালাই, এগুলোর আরপিএম দেখছেন 175.10 আরপিএম, সিপিসি 35 সেন্ট। এটা কিন্তু ছিল মানে আরবিট্রেজ করার আগে 1 সেন্ট বা 0 সেন্ট ছিল। যারা প্রিভিয়াস টাইমে দেখছেন তারা দেখছেন যে 0 বা 1 সেন্ট করে থাকে, কিন্তু এটা বেড়ে হয়ে গেছে 35। আরপিএম থাকতো আপনার 5-10, হয়ে গেছে 175। মানে আপ ডাউন, 175, 80, 160 এরকম আপ ডাউন করবে, এক সময় গিয়ে স্টেবল হয়ে যাবে। তারপরে এখানে দেখেন কস্টিং, আমাদের ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যে ট্রাফিকটা নিচ্ছি, পার ট্রাফিকে দেখেন আপনার কস্টিং হচ্ছে $9, দ্যাট মিনস 7 সেন্ট। কিন্তু আপনি একটা ট্রাফিক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, যে সিপিসি দেখেন 35 সেন্ট, এভারেজে আপনি 25 থেকে 30 সেন্ট একটা ট্রাফিক থেকে পাবেন। তার মানে এখানে দেখেন 4 গুণ আপনি কি পাচ্ছেন, বেশি আপনি রেভিনিউ জেনারেট করতে পারতেছেন একটা ট্রাফিক থেকে। এরকম একটা ট্রাফিক কিন্তু কয়েকটা পেজ ভিউ দিবে আপনাকে। একটা ট্রাফিক থেকে আপনি 4টা 5টা পেজ ভিউ নেবেন, ক্লিক নেবেন 2 থেকে 3টা। অটোমেটিক ট্রাফিকের সাইকোলজি আপনি রিড করবেন, করে আপনি সিস্টেমে এমন ভাবে অ্যানালাইসিস করবেন, এমন ভাবে কন্টেন্ট দিবেন, আপনার সাইটে আপনার অ্যাডসেন্সে অটোমেটিক অ্যাডে ক্লিক করবে। এরপরে দেখেন আরো কিছু দেখাই, সেটা হচ্ছে যেমন আরেকটা আরপিএম হচ্ছে 168.74,
সিপিসি দেখছেন 49। এটা কিন্তু আপনাদের মধ্যকারী মেন্টরশিপের একজনের কিন্তু এইরকম একটা কেস স্টাডি আমি দেখাচ্ছি। তারপরে দেখেন আরেক দিনের পেজ আরপিএম বা আরেকজনের হচ্ছে 140, সিপিসি হচ্ছে 40 সেন্ট। এরকম কি কন্টিনিউ হচ্ছে? এভাবে যদি কন্টিনিউ হতে থাকবে তার রেভিনিউ কিন্তু ইনক্রিজ হতে থাকছে। এখন যদি বলেন প্রথম মাসে আমাকে 5K করে দাও, সম্ভব না। কেন? সম্ভব হলেও আমি করব না। কেন? কারণ এগুলো অ্যাডসেন্সে ইফেক্ট করবে। আপনাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াইতে হবে। এই আরপিএমটা আগে স্টেবল করতে হবে। মানে 7 দিন থেকে 15 দিন রেগুলার অ্যাড ক্যাম্পেইন চালাইতে হবে। চালানোর মাধ্যমে এগুলো স্টেবল করার মাধ্যমে এগুলো দেন হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বাড়াবেন, রেভিনিউ জেনারেট করবেন। এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি ইনক্রিজ করবেন। নট অনলি যে একদিন আপনি ইনভেস্ট করলেন আর পরের দিনে গিয়ে আপনি একবারে একদিনে আপনি 5K রেভিনিউ জেনারেট করে ফেললেন। এরকম কখনোই করা যাবে না। আপনাদের রেভিনিউ গুলো অবশ্যই খেয়াল করতে হবে। আর লোভ করা যাবে না, ধৈর্য রাখতে হবে, অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হলে আপনারা এইখানে আরবিট্রেজে কাজ করতে পারবেন না। মানে ধৈর্য রেখে আপনাকে কাজ করতে হবে। আরেকটা যেটা বলছি যে 100 ডেজ 100K আর্নিং চ্যালেঞ্জ, এইখানে আমরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেব আপনাদের। সেটা হচ্ছে যে এই চ্যালেঞ্জ আপনাকে যে ধাক্কা মারতেছে যে এই যে 100 ডেজ 100K এটা কি পসিবল? এই যে নেগেটিভিটি, এগুলো আনা যাবে না। আপনার চিন্তা করতে সমস্যা কোথায়? আপনি তো চিন্তা করতেই পারেন যে এটা সম্ভব। আপনি প্র্যাকটিক্যাল আপনি কাজ করে দেখবেন বা স্টাডি করেন, করে দেখেন আসলে সম্ভব কিনা। আপনার ব্রেনে আগে এগুলো কেস স্টাডি করে বের করেন। তারপরে দেখেন আসলে সম্ভব কি না। তারপরে আপনি পজিটিভ ইনপুট দেন ব্রেনে। দেন দেখবেন এটা পসিবল। তো এইখানে মূলত আজকের যে মেন্টরশিপ সেশন ছিল আমাদের আমাদের 8:30 থেকে 10:30 আমাদের 2 ঘন্টার একটা সেশন। নেক্সট ডে আমাদের ফ্রি সেশন গুলো এরকম সেশন যে আজকে যেমন একটা ওভারভিউ আমরা দিলাম, যে ফুল একটা ওভারভিউ আপনাদের সামনে প্রোভাইড করলাম। নেক্সট যে ফ্রি ক্লাসগুলো হবে এগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং ওই গ্রুপ থেকে আপনারা ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন। গ্রুপে আপনারা ওই রেগুলার হচ্ছে পেয়ে যাবেন, আপডেট পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনারা নেক্সট আপডেট গুলো পেয়ে যাবেন। এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে করতে পারবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা হচ্ছে দেখতে পারবেন। ওইখান থেকেও আপনারা জ্ঞান আহরণ করতে পারবেন বা করতে পারবেন, আহ, জানতে পারবেন অনেক জিনিসগুলো। তো আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে আহ, এটার পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস আমরা হচ্ছে প্রোভাইড করব, সেটা হচ্ছে ফ্রি সেশনের পাশাপাশি আমরা একটা পেইড সেশন রাখছি। সেটা হচ্ছে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম। সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্স আরবিট্রেজের যে মেন্টরশিপ প্রোগ্রাম গুলো চলবে, ফ্রিতে কন্টিনিউ থাকবে। এবং ফ্রির পাশাপাশি আমরা 1-to-1 মানে স্পেসিফিক আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইটের জন্য একটা আমরা হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম, পেইড প্রোগ্রাম চলছে। সেটার হচ্ছে রেগুলার ফি হচ্ছে $499। দ্যাট মিনস আমি এতক্ষণ যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলো একবারে হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিক্যাল আপনি হাতে কলমে করতে পারবেন। এবং মানে এইটা আপনাকে ভ্যালু হচ্ছে 499। দ্যাট মিনস এটার ভ্যালু আরো অনেক বেশি। যেমন আমি যে মেন্টরশিপ প্রোগ্রাম গুলো জয়েন করি সেগুলোর ভ্যালু 1,500, 2,000, $3,000 করে এক একটা মেন্টরশিপ। এরকম আমার 5টা মেন্টরশিপ প্রোগ্রামে আমি নেওয়া আছে বা তাদের সাথে কানেক্টেড। এগুলো কিন্তু দেশের না, বাহিরের দেশের। তো যার কারণে মেন্টালিটি বা এই যে সিস্টেম গুলো এগুলো কিন্তু আপডেট, যেটা আসলে বাংলাদেশ একেবারে নিউবি মানে নতুন। তো এটা আমি আসলে নিয়ে কাজ করতেছি এখন। আমাদের জাস্ট একটা কমিউনিটি বিল্ড আপের জন্য আমরা এটা ডিসকাউন্ট ফি আকারে আমরা এখন দিচ্ছি $149। দ্যাট মিনস 18,000 টাকা। এটাই আপনি ভর্তি হতে পারবেন। এটার আপনার হচ্ছে ফার্স্ট 21 জনকে প্রায়োরিটি দেওয়া হবে, এরপর থেকে আবার রেগুলার ফি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। তো আগে যেমন প্রথম ব্যাচ বা আমাদের যারা কন্টিনিউ করছেন তারা যেমন এখান থেকে আরো অনেক মানে গিফট পেতেন বা অনেক জিনিস, যেমন বই গিফট দেওয়া হতো, অ্যাডসেন্স অ্যাপ্রুভ সাইট দেওয়া হতো, ওই জিনিসগুলো এখন থেকে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে বা নেক্সট টাইমে দেখা যাচ্ছে এই রেগুলার ফিটাই আপনাদেরকে দিয়ে ভর্তি হতে হবে।
বা এই যে $499 হয়ে যাবে $999 নেক্সট টাইম। তো আশা করি এই সুযোগটা মিস করবেন না। আর যারা হচ্ছে চিন্তা করতেছেন যে এখানে আমার লাভ কি, এখানে আপনার লাভটা দেখতে হবে, বুঝতে হবে যে এইখানে যারা ফ্রিতে করবেন দ্যাটস ফাইন, ফ্রিতে কন্টিনিউ করেন। যারা ফ্রিতে একটা ভ্যালু পাচ্ছেন, ফ্রি থেকে যারা পেইডে আসবেন তারা আরো কি শতগুণ ভ্যালুটা বেশি পালেন। বা এখানে আমাদের যে সাপোর্টিং সিস্টেম বা আমাদের গ্রুপগুলো আপনারা ফলো করলে দেখবেন যে আমাদের যে ওয়ান টু ওয়ান যে সাপোর্ট গুলো দেওয়া হয়, এটা আসলে বাংলাদেশের টপ ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আপনি যদি বলে থাকেন। বা আমাদের মেন্টরশিপ যারা আছে তারা নিজেরাই বলবে এখানে শুধু মানে যে আপনাকে মানে আরবিটিজে ফোকাস করা হয় না, এটার সাথে আপনার মানে মেন্টাল ডেভেলপমেন্ট, আপনার ওয়ার্ক লাইফের বিভিন্ন ইমপ্রুভমেন্ট এগুলো নিয়ে কাজ করানো হয়। তো আরেকটা যেটা যাদের ক্ষেত্রে যেটা এটা ফি বেশি হচ্ছে তাদের জন্য আরেকটা প্রোগ্রাম আছে মাস্টার কোর্স। মানে একটা হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম যেটাতে আপনি ওয়ান টু ওয়ান সাপোর্ট পাচ্ছেন ডিরেক্ট আমার থেকে, আরেকটা হচ্ছে মাস্টার কোর্স, সেইখানে আপনি বেসিক টু অ্যাডভান্স জানতে পারতেছেন। সেটার ফি রেগুলার ফি $249, দ্যাট মিনস 30,000 টাকা। এইখানে ডিসকাউন্ট দিয়ে আপনার $49, দ্যাট মিনস 6,000 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এটা প্রথম 30 জন ট্রেনির জন্য আপনার উন্মুক্ত থাকবে। তো এটার আমি লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কোর্স মডিউল বা ইয়েগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই সবগুলো এখানে রেজিস্ট্রেশন ফর্মের লিংক থেকে আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন যে কোর্স মডিউলটা আমি দেখাই দিচ্ছি যে কোর্স মডিউলে কি কি থাকছে। এখন অনেকে বলেন যে কোর্স মডিউলে কি কি থাকবে সেটাও তো দেখতে হবে। যে মেন্টরশিপ প্রোগ্রাম হচ্ছে, এই মেন্টরশিপ প্রোগ্রামে আপনাদের কোর্স মডিউলে দেখেন থাকতেছে যে ডে ওয়ান মানে আপনাদের ক্লাস থাকবে মেন্টরশিপের 21টা ক্লাসের মধ্যে আপনাদের ডে ওয়ানে যে অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং নিয়ে কথা বলা হবে। অনেকে এখন ভাবতে পারেন যে ফ্রি ফ্রি, হ্যাঁ, প্রথম 100 জন যে ফ্রি বলা হয়েছে এই ফ্রি সেশন গুলো কিন্তু কন্টিনিউ থাকবে। ওই ফ্রি সেশনের পাশাপাশি আমাদের মেন্টরশিপ মানে পেইড কিছু রিসোর্স শেয়ার করা হবে। সেই জিনিসগুলো মানে ফ্রিতে অনেক জিনিস দিলে আপনারা এগুলোর মূল্যায়ন করে না বা এটা আসলে কেউই করতে পারে না। তো যার কারণে আমরা একটা মিনিমাম ফি রাখছি, সেটা দিয়ে আপনারা জয়েন করে এখানে দেখেন গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং, কিওয়ার্ড রিসার্চ মানে ডিপলি জানতে পারবেন। সিমেট্রিক এসইওর ফুল একটা সিস্টেম আপনি জানতে পারবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। ব্রেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে বিস্তর আলোচনা হবে। তারপরে কন্টেন্ট রাইটিং, হিউম্যান কন্টেন্ট রাইটিং বা এলএলএম দিয়ে আপনি কিভাবে হাই কোয়ালিটি কন্টেন্ট রাইটিং করবেন, ফটোশপ বা ক্যানভা দিয়ে কিভাবে ফিচার ইমেজ ডিজাইন করবেন, বা বিলিয়নিয়ার যে মাইন্ডসেট এই জিনিসগুলো কিভাবে ইমপ্রুভ করবেন, এই জিনিসগুলো। তারপর ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এইখানে এটার আমি লিংক দিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা এই জিনিসগুলো আপনারা হচ্ছে এই কোর্স মডিউল থেকে আপনারা এই জিনিসগুলো মানে ফুললি এইগুলো আপনারা, এটা হচ্ছে কোর্স মডিউলে মূলত মেন্টরশিপে থাকবে 21টা ক্লাস এবং বেসিক টু অ্যাডভান্স এইভাবে 4 5 6 7 এইভাবে দেখবেন মডিউলে একবারে 21টা ক্লাস আপনাদের জন্য একবারে হাই কোয়ালিটি এবং ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড একটা মডিউল সাজানো হয়েছে। এবং এরপরে আপনাদের 100 ডেজ 100 কে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে, সেইখানে আপনারা এটা অ্যাচিভ করবেন। এরপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। যাদের ওইটাতে সমস্যা হবে তারা হচ্ছে যদি পেমেন্ট ইস্যু হয়ে থাকে তাহলে আপনারা বেসিক টু অ্যাডভান্সে যেটা পাবেন সেটা হচ্ছে প্রথম যে 12টা ক্লাস, এই 12টা ক্লাস আপনারা করতে পারবেন, কিন্তু নেক্সট যে আর বাকি যে 9টা ক্লাস থাকবে ওই ক্লাসগুলো আপনারা পাবেন না। এবং ওয়ান টু ওয়ান যে সাপোর্ট সেই সাপোর্টটা পাবেন না, কিন্তু এমনিতে টিম থেকে সাপোর্ট পাবেন। আর এখানেও আপনি একটা হাই ভ্যালু মানে আপনি আরবিট্রেজ করতে পারবেন। এটা দিয়েও মানে যারা একবারে বিগিনার তাদের জন্য বেস্ট, যারা খুব শর্ট টার্মে আর্নিং জেনারেট করতে চান তাদের জন্য এই মেন্টরশিপ প্রোগ্রামটা আপনার লাইফের মানে ঘুরে দাঁড়ানোর একটা পন্থা বা অবলম্বন হতে পারে এই অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং। তো এইখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মে আপনাদের যেটা করতে হবে, এই ফর্মে এখানে ডিটেলস বলা আছে এবং এখানে পেমেন্ট সিস্টেম যেটা দেওয়া আছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যে আইটি প্রতিষ্ঠান পাওয়ার ওয়েব আইটি, এটার নামে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন।
বিকাশ, নগদ, রকেট এবং বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর হচ্ছে আমাদের হটলাইন নাম্বার, এই হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। কারো কোনো সমস্যা বা অ্যাডমিশন নিয়ে কোনো সমস্যা হলে আমাদের টিমের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন, এবং সেই কন্টাক্টে আপনারা হচ্ছে কন্টাক্ট নাম্বারটাও দিয়ে দিয়েছি। আর এখানে ফর্ম পূরণের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একবার দেখাই দিই, সেটা হচ্ছে আপনার নাম, ইমেল, আপনার নাম্বার, এরপর আপনি কোনটাতে ভর্তি হতে যাচ্ছেন, মেন্টরশিপ হলে 1-to-1 এটা, আপনার পেমেন্ট মেথড কোনটাতে পেমেন্ট করছেন সেটা সিলেক্ট করবেন, ট্রানজেকশন আইডি, এরপরে এখানে ডিটেলস দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার, আপনার স্লিপের একটা স্ক্রিনশট পেমেন্টের, আপনার পেমেন্ট অ্যামাউন্ট, আপনার এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো কিছু বলার থাকে সেটা বলে এই ফর্মটা সাবমিট করে দিলে আমাদের টিম থেকে আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলোতে বা প্রাইভেট যে গ্রুপ এগুলোতে আপনাদেরকে নেওয়া হবে, এবং আমাদের যে ক্লাসের অ্যাক্সেস এবং লাইভ ক্লাসে সবকিছু আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো এইটা ছিল মূলত আমাদের এই অ্যাডসেন্স আরবিটেস। তো আশা করি সবাই আমাদের জার্নিতে ইয়ে হবেন, এবং আমরা একটা লেটস গো মিলেনিয়ার জার্নি, আমরা একটা ইম্প্যাক্টফুল একটা জার্নিতে আমরা যেতে পারবো, এবং এইখান থেকে আমরা একটা ভালো কমিউনিটি এবং আপনাদের লাইফে একটা পজিটিভ একটা ভাইব এবং আপনাদের একটা ইনকামের একটা পন্থা আমরা এখানে তৈরি করতে পারবো। তো এখনো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আপনারা হচ্ছে রাইজ হ্যান্ড করতে পারেন, যারা হচ্ছে কথা বলতে চান, আর যারা হচ্ছে টেক্সট বক্সে প্রশ্ন করতে পারেন। টেক্সটে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে টেক্সট বক্সে প্রশ্ন করবেন। আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন এবং কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা টেক্সটে প্রশ্ন করতে পারবেন, এবং রাইজ হ্যান্ড করবেন, আমি যাকে পারমিশন দেব সে কথা বলতে পারবেন। আচ্ছা, কথা বলতে পারবেন। মাহবুব হাসান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Yes. মেন্টর, আশা করছি ভালো আছেন। আহ, আমি আপনার বর্তমান 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামের যে ফার্স্ট যে ব্যাচ, এই ব্যাচের একজন স্টুডেন্ট। আমি আশুলিয়ায় থাকি, এবং আমি পেশায় একজন শিক্ষক। তো আহ, আমার আসলে মেন্টরশিপ প্রোগ্রামটায় যেহেতু আমি অলমোস্ট 2 মাসের বেশি সময় ধরে আছি, তো সেই অভিজ্ঞতা থেকে আসলে এখানে যারা আছেন, তো আমার মনে হচ্ছে অনেকে হয়তোবা বিভিন্ন ভাবে আসলে প্যাসিভ ইনকামের জন্য চেষ্টা প্রচেষ্টা আসলে অব্যাহত রাখছেন বা চালাচ্ছেন। পাশাপাশি আরো ভালো কিছুর জন্য হয়তোবা এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য এই সেমিনারটা আসলে পার্টিসিপেট করছে। তো আমার কাছে যেটা মনে হয় আসলে ব্যক্তিগতভাবে একদম সম্পূর্ণ পার্সোনাল আসলে একটা অপিনিয়ন, সেটা হচ্ছে আসলে আপনি যে ধরনের ডিরেকশন আমাদেরকে দিচ্ছেন, বা আপনি যে ধরনের আসলে ক্লাসে আমাদেরকে যে কাজগুলো করতে বলছেন এবং যেভাবে করতে বলছেন, আমি এখানে একটা জিনিস আসলে খুব কঠোরভাবে আসলে অবজার্ভ করছি যে কিছু কিছু জিনিস আসলে আমাদের ক্লাসের ভিতরে অনেক এক্সপার্ট পার্সন আছে, এটা আমার থেকে আপনি অনেক ভালো জানেন। কিন্তু তারপরও আপনি কিন্তু কোনো কিছুতে, মানে কোনো কর্মকাণ্ড গুলোতে কারো প্রতি কিন্তু কোনো স্যাক্রিফাইস করে না, মানে যেই কাজটা যেই রকম করতে বলেন ঠিক ওই রকমটাই করার জন্য আপনি কিন্তু স্ট্রাইকলি একটা মানে কমান্ড করেন, এবং এটার ফলাফলটাও কিন্তু ওই রকমটাই আসলে হচ্ছে, বা আমি নিজে যেটা আসলে আহ, পাচ্ছি। তো আপনি জানেন যে আসলে আমার ওয়েবসাইটটা আসলে ডোমেইন হোস্টিং থেকে শুরু করে আপনি আসলে সম্পূর্ণ বিষয়টা আপনি আসলে
কিনে দিয়েছেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আসলে শুরু থেকে এই যে কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ইভেন কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, এই কন্টেন্ট রাইটিং গুলো আপনাকে দেখানো, ইভেন ফিচার ইমেজ থেকে শুরু করে আমি সর্বপ্রথম ফিচার ইমেজ যেটা আসলে তৈরি করছিলাম, আপনি দেখছেন, দেখার পরে আবার বলছেন যে আসলে ফিচার ইমেজ গুলো কিভাবে জেনারেট করছেন, পরে আমি বললাম, এবার আপনি আবার এটার উপরে আবার একটা ডিরেকশন দিলেন এইরকম ভাবে করতে হবে। যদিও জিনিসটা আসলে অনেক কষ্টসাধ্য ছিল, কিন্তু তারপরও আসলে এটার সাথে লেগে থাকার কারণে এটার ফলাফলটা আশা করি অনেক বেশি ভালো হবে। আর সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হলো গত শুক্রবার মানে গতকাল আমি আমার সবগুলা কন্টেন্ট পাবলিশ করছি, আপনি যেই ওয়েতে বলছেন সেরকমই। তো আজকে আজকে না মানে আজকে সকালবেলায় আর কি আমি দেখছি অলরেডি আপনার কানাডা থেকে এবং ফ্রান্স থেকে দুইজন ভিজিটর কিন্তু আমার ওয়েবসাইটে আসছে। আমার কন্টেন্ট গুলো এখন পর্যন্ত কিন্তু ইন্ডেক্স কিন্তু হয়নি, এখনো ইন্ডেক্সই হয় নাই, খালি হোম পেজটা শুধু ইন্ডেক্স হয়েছে দেখলাম একটু আগে। তো আশা করছি হয়ে যাবে। তো এই যে ইন্ডেক্স হওয়ার আগে যে ট্রাফিক গুলো যে এরকম আসতেছে, আসলে এই প্রসেস গুলো তো আসলে আপনি দেখাইছিলেন ক্লাসের মধ্যে আমাদেরকে, বা আমাদের সেই ডিরেকশনই দিচ্ছেন যেগুলো আসলে আমরা করছি। তো নতুনদের প্রতি বা আমাদের ক্লাসের আরো অনেকে এখানে হয়তো বা আছেন, সকলের প্রতি একটাই আমি আসলে রিকোয়েস্ট করব যে আসলে আমাদের মেন্টর যেরকম ভাবে যা ডিরেকশন দিচ্ছে এগুলো যদি টু দা পয়েন্টে, এখানে যদি কেউ কোনো পণ্ডিতি না করে টু দা পয়েন্টে এই কথাগুলো যদি একেবারে ফলো করে, আশা করা যায় যে আমার মতো একেবারেই পিছিয়ে পড়া একজন পার্সনও যদি অনেকটা ইমপ্রুভ করতে পারে বা আশার আলো দেখতে পারে, এখানে যারা আছে এরা তো সবাই তো আমার থেকে অনেক বেশি এক্সপার্ট বা অনেক দক্ষ বা অনেক হার্ড ওয়ার্কার। আশা করছি সবাই আসলে অনেক বেশি ভালো করবে। তো নতুনদের প্রতি অনেক অনেক বেশি শুভকামনা থাকলো। সর্বোপরি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করতে পারবেন। আচ্ছা, আপনাদের একটা জিনিস চ্যাট বক্সে লিখেন তো, যে কার কত রেভিনিউ টার্গেট, আপনাদের কার কত রেভিনিউ টার্গেট, মানে আপনার লাইফে বা আপনার এই জীবনে কত রেভিনিউ জেনারেট করতে চান বা আপনার ইনকাম করতে চান, সবার তো একটা ইয়ে থাকে। তো কার কত দেখি টার্গেট, সবাই একটু চ্যাট বক্সে লিখেন যে কার কত রেভিনিউ বা ইনকাম জেনারেট করার টার্গেট। যেমন ফাহাদ লিখছেন 3 মিলিয়ন, 3 M, 200 কোর, 100K। আমি পুরো লাইফ সাইকেলে বলতেছি, মানে অ্যাজ এ মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার, $7 বিলিয়ন। দেখেন এইখানে একটা মজার টুইস্ট দেখেন, এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম। এটা কেন খেয়াল করছেন? যেমন একজন বলছে 100K, একজন 100 বিলিয়ন, একজন 500K। এই যে এক একজন এক একটা বলতেছে না, তার মানে এক একজনের চাহিদা এক এক রকম। কেন হচ্ছে, তাদের ছোটবেলা থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বেড়ে ওঠা থেকে শুরু করে তাদের যে মেন্টালি, যে তাদের ভেতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু এটা বহিঃপ্রকাশ হচ্ছে। এটা লিখতে তো আর সমস্যা নাই, কিন্তু লিখতে বাধা আসতেছে কোথায় জানেন? আপনার মেন্টাল ব্যারিয়ার। আপনার মাইন্ড বলতেছে আপনি এটা এত ইনকাম করতে পারবেন না। তার মানে কি, আপনি কখনোই লাইফে আপনি স্ট্রাগল করেই চলে যাবেন, কিন্তু রেভিনিউ ইনকাম করতে পারবেন না। তো যার কারণে আপনাদের লিখতে তো সমস্যা নাই, লিখলেন মানে একটা ওইটার জন্য আপনি একটা প্রপার অ্যাকশন প্ল্যান রেডি করলেন, আপনার ব্রেন ওইটার দিকেই নিয়ে যাবে এবং আপনার ব্রেন ওইটার জন্যই কেস স্টাডি তৈরি করবে, অ্যাকশন প্ল্যান রেডি করবে, দিয়ে আপনাকে ওই দিকে ধাবিত করবে। কিন্তু আপনি যখন ওইটার প্ল্যানই, আপনার প্ল্যানই হচ্ছে আমি সম্পূর্ণ লাইফে 1 কোটি টাকা ইনকাম করব, তাই এটা অনেক কিছু আপনার কাছে। দ্যাট মিনস আপনার কাছে এটা অনেক কিছু। ব্রেন বলবে ও আচ্ছা ঠিক আছে, এটা আপনার কাছে অনেক কিছু, এটা কখনোই সম্ভব না। কিন্তু আপনি যদি ব্রেনকে আপনি পুশ করেন যে না, আমি বিলিয়নার হব, আমি $5 বিলিয়ন ইনকাম করব, তাহলে কি হবে? আপনার ব্রেন ওই $5 বিলিয়ন ইনকামের জন্য রাস্তা বের করে দিবে এবং ওই রাস্তাতেই আপনাকে নিয়ে যাবে। তো যে জিনিসগুলো কিন্তু আমরা মানে নর্মালি আমরা এই জিনিসগুলো ফলো করি না, বা দেখবেন যে একজন খেলোয়াড়ের কোচ থাকে, একজন বড় বড় দেখবেন বিজনেসম্যানের কোচ থাকে, কিন্তু তারা তারা কিন্তু সেই কোচের
গাইডলাইন ফলো করে তারা কিন্তু কাজ করে, বিধায় তারা এজ এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর বা সাকসেসফুল বিজনেসম্যান বা তাদের লাইফে সাকসেস হয়। কেন? তাদের গাইডলাইন, তাদের ভুল ভ্রান্তিগুলো তাদের মেন্টর বা কোচরা ঘুরিয়ে দেয়। আমার নিজেরও যেমন আমি মেন্টরশিপ নিয়ে কাজ করতেছি, এরকম আপনাদেরও মেন্টরশিপে থাকলে, যেমন বাংলাদেশে কিন্তু এরকম মেন্টরশিপ কোথাও আপনি পাবেন না, যে এত হাই ভ্যালু মেন্টরশিপ প্রোগ্রাম আপনার হচ্ছে স্কিল ফোকাস, স্কিলও থাকবে, এটার পাশাপাশি আপনি বিজনেসও করতে পারবেন, আপনি নিজের ক্যারিয়ারও বিল্ড আপ করতে পারবেন, আপনি সার্ভিসও প্রোভাইড করতে পারবেন অ্যাজ এ নন মানে ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনি সবকিছু পাবেন। তো এইখানে যেমন রাইস হ্যান্ড করছেন মঞ্জুর রহমান, আপনি কথা বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে বা কোনো বলার থাকলে, অপিনিয়ন থাকলে শেয়ার করতে পারবেন। আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। জি বলেন, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। ও আহ, আসলে আমার আপনি যেহেতু বলছেন যে যদি এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন তাহলে বোধহয় ভালো হতো। আম, আপনি তো দুইটা আহ, মানে জয়েনের ব্যাপারে বলছেন, কোর্সে জয়েনের ব্যাপারে বলছেন। তো এই সেকেন্ড যেটা সেটা নিয়ে যদি আরেকটু বলতেন তাহলে ভালো হতো। আর আরেকটা কথা হচ্ছে, আমি সেকেন্ডের ব্যাপারে বলছি, 6,000 টাকার একটা কোর্সের কথা বলছিলেন মনে হয় সেকেন্ডটাতে। এইটা যদি দেওয়া হয়, নেক্সট আর কোনো ফি দেওয়া লাগবে কিনা টুলস ব্যাপারে? না না না, টুলস কেন? আমাদের এখানে সিস্টেম হচ্ছে আপনার যে দুইটা অপশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে মেন্টরশিপ মানে ওয়ান টু ওয়ান আপনাকে সাপোর্ট দেওয়ার কারণে ওইটার ফি হচ্ছে, মানে রেগুলার ফি 499, 60,000 টাকা, কিন্তু ওইটা এখন ডিসকাউন্টে 18,000 টাকা। আর আরেকটা যেটা, যে মাস্টার কোর্স মানে অ্যাজ এ কোর্স হিসেবে আপনি ওইগুলো করতে পারবেন, আপনাদেরকে রেকর্ডিং দেওয়া হবে, ওই রেকর্ডিং গুলো দেখে আপনি কাজ করবেন, কিন্তু ওইখানে 12টা ক্লাস পাবেন। আমাদের টোটাল ক্লাস হচ্ছে আরবিটেজের 21টা। তো 21টা ক্লাসের মধ্যে আপনি প্রথম 12টা ক্লাস মাস্টার কোর্সে পাবেন। নেক্সট টাইম আপনি চাইলে ওইটা থেকে আপডেট করতে পারবেন, কিন্তু তখন রেগুলার ফি দিয়ে আপনাকে আপডেট করতে হবে। আর এখন যদি আপনি মেন্টরশিপ ডিরেক্ট নিয়ে থাকেন তাহলে 18,000 টাকা। আর যদি মাস্টার কোর্স এখন নিয়ে থাকেন, এইখানে বেনিফিটেড হচ্ছে প্রথম 12টা ক্লাস, দ্যাট মিনস আপনি কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, কিভাবে ওয়েবসাইটে সিমেট্রিক এসইও করতে হয়, মানে এ টু জেড আপনি সবগুলোই পাচ্ছেন। খালি পাচ্ছেন না, আমার যে সাপোর্ট ওয়ান টু ওয়ান যে গাইডলাইন, যেটা এজ এ মেন্টর হিসেবে আপনার পেছনে আমি যে একটা সময় দিতে হবে, সেটা সেইটা জাস্ট পাচ্ছেন না, এছাড়া সবগুলোই পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। না, তা কি করে হবে? আমার তো মেন্টরশিপ লাগবে, আপনার হেল্প ছাড়া তো হবে না। আচ্ছা না ঠিক আছে, হেল্প, আর কিছু বলার নেই। না হেল্প বলতে এখানে আমাদের যে আপনার যে ওই ক্লাসগুলো দেখে যে প্রবলেম বা আপনার যেগুলো সমস্যা থাকবে, সেগুলো সলিউশন আমরা করে দিব। সেগুলো সলিউশনের একটা ক্লাস থাকবে, বা আপনার কি কি সমস্যা হচ্ছে সেগুলো নোট করে আমাদের জানাবেন আমাদের সাপোর্ট সিস্টেম থেকে, বা ওইটার জন্য আলাদা হচ্ছে আপনার সলিউশন, প্রবলেম, এফএকিউ, এগুলোর সলিউশনের ক্লাস থাকবে লাইভ। সেই লাইভ ক্লাসগুলো আপনি করে সলিউশন করে নিতে পারবেন। আর আরেকটা যেটা, ওইটাতে একবারে প্রথম দিন থেকে আপনি ওয়ান টু ওয়ান সাপোর্ট পাবেন। আচ্ছা, আরেকজন লিখছেন ফ্রি কোর্স ডিউরেশন কতদিন? আচ্ছা, কোর্স ডিউরেশন হচ্ছে এইখানে ফ্রি কোর্স যেগুলো, এইগুলো ফ্রিটা চলবে আপনার মোটামুটি 4 থেকে 5টা ক্লাস হবে ফ্রি ক্লাস, মানে ফ্রিতে, এগুলো ফ্রিতে করতে পারবেন, বা এই ক্লাস প্রিভিয়াস ক্লাসের আপনার হচ্ছে রেকর্ডিং আমাদের ইউটিউব